আসসালামু আলাইকুম সবাইকে। একটু দেরি হয়ে গেল সবার সাথে জয়েন করতে, আমরা একটু আগেই জয়েন করে ফেলেছিলাম। সবাইকে রিকোয়েস্ট করবো আবার যাতে জয়েন করে ফেলে সবাই। এবং আছে একটা ওরিয়েন্টেশন 4 ক্লাস, স্পেশাল ক্লাস, এবং স্পেশাল ক্লাসটি পুরোটাই চলবে একটা চমৎকার আয়োজন নিয়ে, কারণ আমি চাচ্ছি যে আপনারা আসলে ভালো করে ক্লাস শুরু করতে আর কি। সো একটু ঝামেলা হয়ে গেছে শুরু করতে, সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এবং আপনারা একটু জয়েন করে ফেলেন, এবং আমি দেখতে পাচ্ছি যে কারা কারা জয়েন করে ফেলেছে। একটু আমাকে শোনা যাচ্ছে কিনা জানাবেন প্লিজ। হ্যাঁ, শোনা যাচ্ছে। এবং এটা একটু তুলে দিতে হবে, একটু তুলে দিব আর একটু। ইয়েস, আফিফুল হক, আমি কমেন্টগুলো পড়ে নিচ্ছি, সবার কমেন্টগুলো আজকে পড়ে নিব। আফিফুল হক আসসালামু আলাইকুম। ইমতিয়াজ শেখ আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আর কারা কারা যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। সি লিখবেন। আলহামদুলিল্লাহ। ইমতিয়াজ শেখ, সিদ্দিকুর রহমান, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ওকে, ফ্যান্টাস্টিক 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 আই থিঙ্ক। ওকে, একটু বেশি সময় নিব না, আমরা জাস্ট শুরু করে দিব যেহেতু আমাদের আজকের ক্লাসটি। ওকে, অল ক্লিয়ার, সাউন্ড ফাইন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম 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 এভরিওয়ান, ফ্যান্টাস্টিক। ওকে, সো শুরু করে দিচ্ছি। শাউন স্যার আসসালামু আলাইকুম। শাহানাস লিখেছেন সি ক্লিয়ার, সি ফর ক্লিয়ার, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। শাহাদাত হোসেন লিখেছেন শুক্রিয়া। হাবিব ওকে, ফ্যান্টাস্টিক। আসসালামু আলাইকুম স্যার। হাসনাইন আহমেদ, how are you everyone? Clear sound, clearly sound, fantastic. So we can start right now. Siam দেওয়ান আসসালামু আলাইকুম। ওকে, মোবাইল রাখার ওইটা ক্লিপটা দেবেন, ওইটা। ইয়েস, ওকে, ফ্যান্টাস্টিক। সো আমরা শুরু করে দিচ্ছি। ওকে, সবার কমেন্টগুলো পড়া হয়ে গেল। কক্সবাজার থেকে দেখছেন, ওকে, কক্সবাজার, ওমান, সৌদি আরব, ওকে, অনেক জায়গা থেকে দেখছেন। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ এন্ড ওয়েলকাম জানাচ্ছি ওরিয়েন্টেশন 4 একটা স্পেশাল ক্লাস দিয়ে। এবং স্পেশাল ক্লাসে পুরো দমে থাকছে আমি মোহাম্মদ হিরা সরকার, আপনাদের সাথে, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় ভাই, প্রিয় স্যার, যে যেভাবে সম্বোধন করেন না কেন। সি 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 সুজন শর্মা দেখছে কক্সবাজার থেকে। ওকে, আমার কমেন্টটি পড়লে অনেক ভালো লাগবে স্যার। শেখ মোহাম্মদ হারুন রশিদ, ওকে হারুন, আপনি কমেন্ট করেছেন, দারুন, ধন্যবাদ। শুরু করছি। জিরো লেভেল থেকে বাক্য তৈরি করা, জিরো লেভেল থেকে বাক্য তৈরি করা। আই এম কামিং। একটা চমৎকার এনার্জি নিয়ে বসেন ক্লাসে, খাতা এবং কলম নিয়ে বসবেন, খাতা এবং কলম নিয়ে, ঠিক আছে। সারোয়ার মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার সাউন্ড। ওকে, জিরো লেভেল থেকে বাক্য তৈরি করার শেখার একটা চমৎকার টেকনিক নিয়ে আজকে আলোচনা করবে, এবং চমৎকার 20টি স্ট্রাকচার আপনাদের দিয়ে দিব, যেগুলো পুরো ক্লাস জুড়ে যারা থাকবেন, দেখবেন, শুনবেন, আমার কথা রিপিট করবেন, বারবার রিপিট করবেন, তারা কিন্তু চমৎকার একটা ফলাফল পেতে যাচ্ছি আমরা, তাই না? কারণ আজকের ক্লাসটা কিন্তু একটা চমৎকার বিষয় নিয়ে, এবং বিষয়টা কি সবাই জানি। বিষয়টা হচ্ছে কি, লেখা রয়েছে জিরো লেভেল থেকে বাক্য তৈরি শিখবো। ওকে, বায়াজিদ বুস্তামি আসসালামু আলাইকুম, অফলাইন ব্যাচে যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ বায়াজিদ বুস্তামি স্যার, থ্যাংক ইউ সো মাচ। অজয় শর্মা স্যার, স্যার টেক লাভ, টেক লাভ। ওকে, সো আমরা বেশি সময় নেব না। জিরো লেভেল থেকে বাক্য তৈরি করা, আমরা সবাই জানি এই কোর্সটি আসলে কাদের জন্য তৈরি করা হয়েছে বলুন তো? যাদের লেভেল জিরো। সো অনেক অনেক অনেকেই বলেছে স্যার আমি তো রিডিং পড়তে পারি না, কষ্ট, আমার লেভেল জিরো, আমার লেভেল জিরো। জিরো লেভেল থেকে বাক্য তৈরি করা কিভাবে শিখবো, কিভাবে বাক্য তৈরি করা শিখবো? স্যার পারি না, স্যার একটু কিছু টেকনিক শেয়ার করেন। ভাই, সবকিছু কি টেকনিকেই হয়? না, কিছু জিনিস পরিশ্রম করতে হয়। যদি আবার অনেক কিছু পরিশ্রম দিয়েও হয় না, অনেক কিছু পরিশ্রম দিয়েও হয় না। আসুন আমরা ওকে 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 আজকের ক্লাসে থাকছে জিরো লেভেল থেকে বাক্য তৈরি করা। বাহরাইন থেকে দেখছেন মিজানুর রহমান, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম স্যার। এমডি পাটোয়ারি দেখতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ পাটোয়ারি সাহেব, এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসের টপিকটা কিন্তু লেখা রয়েছে, জিরো লেভেল থেকে বাক্য তৈরি করা শিখবো আমরা, জিরো লেভেল থেকে বাক্য তৈরি করা শিখবো। আসলে স্পোকেন ইংলিশের মূল কাহিনীটাই হচ্ছে বাক্য তৈরি করা। ভাইয়ারা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন যে স্পোকেন ইংলিশ মানে হচ্ছে বাক্য তৈরি করা, সিম্পল সিম্পল বাক্য তৈরি করা, সিম্পল সিম্পল বাক্য তৈরি করা। হাউ আর ইউ স্যার? আই এম ডুইং ফ্যান্টাস্টিক স্যার, ফ্যান্টাস্টিক স্যার। ওকে, একটা গল্প বলছিলাম যে যদি বেশি পরিমাণ খাটুনি যারা করে বা বেশি পরিশ্রম করে তারা যদি টেকনিক ব্যবহার না করে তাহলে তো ঝামেলা। যেমন ধরুন
বনের রাজা সিংহ, বনের রাজা হচ্ছে কি সিংহ। সিংহ কিন্তু বেশি পরিশ্রম করে না, কিন্তু সে টেকনিক জানে। সে পরিশ্রম না করেও টেকনিক জেনে সে বনের রাজা হয়েছে। বনের কি হয়েছে? রাজা হয়েছে, বনের রাজা, তাই না? সো বনের রাজা সিংহ। ঠিক তেমনি আপনি যদি চিন্তা করেন গাধার কি কথা চিন্তা করেন, এই যে গাধা, হ্যাঁ গাধা যে কত পরিশ্রম করে, গাধা পরিশ্রমী কিন্তু সে টেকনিক জানে না। হ্যাঁ একটা মোরাল গল্প আর কি, মজা করে বলছি। গাধা কিন্তু টেকনিক জানে না, সে কিন্তু পরিশ্রমী কিন্তু টেকনিক জানে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে পরিশ্রমও করতে হবে অল্প, পাশাপাশি টেকনিকও জানতে হবে অল্প। তো দুটো মিলে পরিশ্রম এবং টেকনিকেই কিন্তু আপনি সফল হবেন। ঠিক আছে, মাচ লাভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আমরা পরিশ্রমও করবো এবং টেকনিক জানবো, তো দুটো মিলে আমরা সেরা হতে চাই। সো কে কে সেরা হতে চান? অবশ্যই আমার মনে হচ্ছে সবাই আমরা এখানে সেরা হতে চাই। ক্লাসে আজকে একটা অনুরোধ থাকবে সবার কাছে, সবাই একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসবেন এবং আমার সাথে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আজকের এই লাইভ ক্লাসটি দুর্দান্ত একটি ক্লাস হতে যাচ্ছে, পুরো ক্লাসটা দেখতে থাকবেন আশা করছি, এবং পুরো ক্লাস শেষ করার পর আপনার ভিতরে একটা কনফিডেন্স আসবে যে না আমি বাক্য তৈরি করতে পারি, আমি পারবো, আমাকে দিয়ে হচ্ছে ইনশাআল্লাহ। সো শুরু করছি, ভেরি ভেরি ফ্যান্টাস্টিক। স্যার আমি গতকালে ক্লাস করতে পারি নাই স্যার, এই ক্লাসে কোনো সমস্যা হবে কি বুঝতে? একদম না। আজকের ক্লাসে একেবারে নতুন, আজকের ক্লাসের টপিকটা একেবারে নতুন, সবার কাছেই নতুন এবং সবার জন্য একেবারে নতুন টপিক। জিরো লেভেল থেকে বাক্য তৈরি করা শিখি, জিরো লেভেল থেকে বাক্য তৈরি করা শিখি, জিরো লেভেল থেকে বাক্য তৈরি করা শিখি, জিরো লেভেল থেকে বাক্য তৈরি করা শিখি। চলুন দেরি নয়, শুরু করে দিব। জিরো লেভেল থেকে বাক্য তৈরি করা শেখার প্রথম যে স্লাইডটি আমার কাছে দেখতে পাচ্ছেন, বাক্য তৈরি কেন করতে পারি না ভাইয়া? কেন বাক্য তৈরি করতে পারি না আমরা? কেন বাক্য তৈরি করতে পারি না? বাক্য তৈরি করার না করার পেছনে কয়েকটা কারণ আছে, রাইট? সো বাক্য তৈরি কেন করতে পারি না, এর পেছনে একটু কারণ আছে, এগুলো একটু দেখে নিতে হবে। বাক্য তৈরি করতে পারি না কেন? শব্দের অর্থ পারি না। প্রথম কথা হচ্ছে শব্দের অর্থ পারি না, শব্দের অর্থ পারি না, এর জন্য বাক্য তৈরি করতে পারি না। হ্যাঁ, বাক্য তৈরি করার পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে বাক্য তৈরি করতে পারি না কেন? শব্দের অর্থ পারি না। হ্যাঁ, গতকাল ক্লাসে রেকর্ড রয়েছে, দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ। সো ফ্যান্টাস্টিক। একটা জিনিস দেখে নেন, কেন আমরা বাক্য তৈরি করতে পারি না যদি নিজেকে জিজ্ঞাসা করেন। ঠিক আছে, ফ্যান্টাস্টিক শব্দের অর্থ হচ্ছে অসাধারণ। ফ্যান্টাস্টিক শব্দের অর্থ হচ্ছে অসাধারণ। ওকে, সো বাক্য তৈরি করার পেছনে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে বাক্য কেন তৈরি করতে পারি না? নাম্বার ওয়ান রিজন হচ্ছে শব্দের অর্থ পারি না। ইংরেজি শব্দের অর্থ পারি না। ইংরেজি শব্দের অর্থকে ইংলিশে বলা হয় ভোকাবুলারি। আমরা ভোকাবুলারি পারি না, আমরা শব্দের অর্থ পারি না। দুই নাম্বার কারণ কি? চারপাশে যা যা আছে, চারপাশে যা যা আছে সেগুলো বাংলায় চিন্তা করি আমরা। কি চিন্তা করি আমরা? বাংলায় চিন্তা করি। তাহলে শব্দের অর্থ পারি না, এক নাম্বার কারণ। দুই নাম্বার হচ্ছে যা যা আছে বাংলায় চিন্তা করি। ঘুম থেকে উঠি বাংলা চিন্তা করি, খাই বাংলায় চিন্তা করতেছি, যাচ্ছি খাচ্ছি ধরছি মারছি পড়ছি সবকিছু, ক্লাস করছি সবকিছু থিঙ্কিং করি আমরা কিসে? উই আর জাস্ট থিঙ্কিং ইন বেঙ্গলি উইথ আওয়ার মাদার টাং, বাট উই কান্ট থিঙ্ক ইন ইংলিশ। ওয়াই? বিকজ উই কান্ট থিঙ্ক ইন ইংলিশ। কেন পারি না? বিকজ উই ডোন্ট নো দ্য ভোকাবুলারিজ, দ্য ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং আমরা পারি না, ওয়ার্ড মিনিং আমরা পারি না। ফ্যান্টাস্টিক শব্দের অর্থ হচ্ছে অসাধারণ, অসাধারণ। তিন নাম্বার এবং গুরুতর কারণ, গুরুত্বপূর্ণ কারণ, সাবজেক্ট এবং ভার্ব জানি না। সাবজেক্ট এবং ভার্ব জানি না, জানি না যে কোনগুলো সাবজেক্ট কোনগুলো ভার্ব, কোনগুলো সাবজেক্ট কোনগুলো ভার্ব, এই তিনটি কারণ জানি না। আমাকে একটু কষ্ট করে জানাবেন যে এই তিনটি কারণ কি? সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি? যদি সত্য বলে লিখবেন টি, টিতে ট্রু, ট্রু মানে সত্য, TRUE, ট্রু। রাইট ডাউন ইন দ্য কমেন্ট বক্স ট্রু। টি লেখেন, টি লিখলে বুঝবো যে সত্য। ঠিক আছে, সবাই ট্রু লিখবেন, তাহলে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। আমরা তিনটি কারণে বাক্য তৈরি করতে পারি না। নাম্বার ওয়ান, শব্দের অর্থ পারি না, শব্দের অর্থ পারি না। দুই নাম্বার, চারপাশে যা যা আছে সেগুলোকে বাংলায় চিন্তা করি, বাংলায় চিন্তা করি। তিন নাম্বার, সাবজেক্ট এবং ভার্ব জানি না, সাবজেক্ট জানি না এবং ভার্ব জানি না। একটু ট্রু লিখবেন, ট্রু টি। শাহনাজ আক্তার লিখেছেন, ওবায়দুল হক আবেদ লিখেছেন, শারমিন আক্তার লিখেছেন, সুমিটি,
ওকে, পুষ্প কানন লিখেছেন টি, খুবই চমৎকার। আমি প্রত্যেকের কমেন্ট দেখছি। লাভলি হুসাইন লিখেছেন টি, ফ্যান্টাস্টিক, অসাধারণ, মার্ভেলাস, 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 ওয়াও। সো এগুলোই হচ্ছে আমাদের বেসিক কারণ, যেগুলোর জন্য আমরা কি করতে পারি না, বাক্য তৈরি করতে পারি না, বাক্য তৈরি করতে পারি না, এগুলোর জন্যই। ঠিক আছে ভাইয়া আপুরা? সো এগুলোর জন্য আমরা বাক্য তৈরি করতে পারি না। ওকে, এখন আমরা দেখবো যে আমাদের জীবনের এই জিরো লেভেলে কোন কোন সাবজেক্টগুলো প্রয়োজন। ওই যে বললাম না 3 নাম্বার কারণে সাবজেক্ট এবং ভার্ব প্রয়োজন। সো আমাদের জীবনের একদম জিরো লেভেলে কোন কোন সাবজেক্টগুলো প্রয়োজন, যে সাবজেক্টগুলো ছাড়া আমি ইংলিশ কল্পনা করতে পারবো না, যে সাবজেক্টগুলো ছাড়া আমি ইংলিশ চিন্তাই করতে পারবো না, ইংলিশ মাথায় আনতেই পারবো না, এই সাবজেক্টগুলো জানা ফরজ। এই সাবজেক্টগুলো জানতেই হবে আপনাকে, এই সাবজেক্টগুলো আপনাকে জানতেই হবে, মানতেই হবে, পড়তেই হবে, শিখতেই হবে, মুখস্থ করতেই হবে। এগুলো জিরো লেভেলের একদম জিরো লেভেল থেকে শুরু করেছি আমরা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আছে আই। আই মানে কি? আমি। আই আমি, আই আমি, দুইবার করে বলছি, আই আমি, আই আমি, আই আমি, ইউ তুমি, ইউ তুমি, আই আমি, ইউ তুমি, উই আমরা, উই, উই আমরা, উই আমরা, আই আমি, ইউ তুমি, আই আমি, ইউ তুমি, উই আমরা, দেই তারা, দেই তারা, দেই তারা, দেই তারা, হি, হি হচ্ছে সে, কিন্তু পুরুষ মানুষকে বোঝাবে। কাকে বোঝাবে? পুরুষ মানুষকে। আর শি, শি মানেও কিন্তু সে, কাকে বোঝাবে? নারীদের, নারীদের বোঝাবে। তাহলে আমরা একটু রিভাইজ করে নিই আমরা। স্যার রিপ্লাই চাই আশিকুর রহমান, কি রিপ্লাই চান স্যার? স্যার ক্লাসগুলো জুম, কি স্যার ক্লাসগুলো জুম হওয়ার কথা ছিল, বাট বেশ কিছুদিন থেকে দেখছি ফেসবুক লাইভে ক্লাস করাচ্ছেন, কারণটা জানতে চাই। ওকে, ফ্যান্টাস্টিক। আশিকুর রহমান স্যার, আপনার জন্য একটা বিনীত মেসেজ ড্রপ করছি। আমাদের মেইন ক্লাসগুলো শুরু হবে 11 তারিখ থেকে স্যার। 11 তারিখের আগে যতগুলো ক্লাস পেলেন সবগুলো আপনাদের কি ক্লাস? ইয়েস, ওরিয়েন্টেশন ক্লাস। তো ওরিয়েন্টেশন ক্লাসগুলোই আমাদের এই লাইভে হবে, এবং মেইন ক্লাসগুলো প্রত্যেকটা মেইন ক্লাস ইনশাআল্লাহ জুমে হবে আশিকুর রহমান স্যার। শুধুমাত্র আশিকুর রহমান স্যার না, সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট, একটা চমৎকার মেসেজ ড্রপ করে দিলাম যে আমাদের যে 11 তারিখ থেকে যে মূল ক্লাসগুলো, সবগুলো ক্লাস ইনশাআল্লাহ জুমে নিব আমরা ইনশাআল্লাহ। ওকে, আশা করি স্যার বুঝতে পেরেছেন, ধন্যবাদ। সাবজেক্ট, সাবজেক্ট মানে যে করে, যে কাজটি করে সে হলো সাবজেক্ট। যে কাজটি করে, কর্তা, যে কাজটি করে অর্থাৎ কর্তা। ঠিক আছে, যে কাজটি করে, তাকে বলা হয় কর্তা। কর্তা তো সাবজেক্ট, SUB, সাব, JECT, সাবজেক্ট, অর্থাৎ যে কাজটি করে। যেমন আই আমি, আই আমি, আই আমি, ইউ তুমি, উই আমরা, দেই তারা, হি সে, শি সে। সবাই কি জানি কিনা বলেন তো? সবাই জানি কিনা এগুলো? যদি জানেন তাহলে লিখবেন ইয়েস। ইয়েস লিখতে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। ইয়েস লিখবেন, আমার কথা শুনবেন আপনারা। ইয়েস, এগুলো বোনাস ক্লাস। ইয়েস, এগুলো বোনাস ক্লাস। একটু ইয়েস দেখেন, তাহলে বুঝবো যে হ্যাঁ এই স্লাইডে স্যার কোনো সমস্যা নেই স্যার, আমরা এগুলো পারি স্যার। পরবর্তী স্লাইডে যান, কি লিখবেন? ইয়েস লিখবেন, যে আই আমি, ইউ তুমি, উই আমরা, আই আমি, ইউ তুমি, উই আমরা, দে তারা, হি সে পুরুষ, শি সে। ইয়েস, ধন্যবাদ স্যার। ইয়েস, সিয়াম লিখেছেন ইয়েস, ওবায়দুল হক আবাদ লিখেছেন ইয়েস, শাহনাজ ইয়েস লিখেছেন। সবাই তাহলে আমরা জানি এগুলো। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। সো সবাই আমরা এগুলো জানি, রাইট? যেহেতু আমরা এগুলো জানি, সো আমরা এখন পরবর্তী চলে যাচ্ছি ভার্ব। ভার্বে চলে যাচ্ছি। একটু চলুন কষ্ট করে দেখি যে আসলে ভার্ব কি। ভার্ব মানে হচ্ছে কর্ম, কাজ। ভার্ব হলো কাজ, কাজ। ভার্ব দ্বারা কাজ করা বোঝায়, যে কোনো কিছু কাজ, কাজকেই ভার্ব বোঝায়। যে কোনো কিছু, ঠিক আছে, একদম পারফেক্ট স্যার, একদম পারফেক্ট। কাজ করা বোঝায়, ঠিক আছে, কাজ করা বোঝায়। যে কোনো কিছু যে ওয়ার্ড দ্বারা কাজ বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কাজ বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কাজ বোঝায়। তবে আমাদের এখানে প্রথম 4টি ভার্ব রয়েছে, সরি 4টি হবে। এই 1, 2, 3, 4, এই 4টি ভার্ব আছে। এই ভার্বগুলো জানা অত্যন্ত জরুরি। এগুলো হচ্ছে বি ভার্ব। আমার সাথে একবার পড়ে নেই, বি ভার্ব। বি ভার্ব, বি ভার্ব কি কি? am is are, was were, shall be, will be। am is are, was were, shall be, will be। am is are, was were, shall be, will be। খুব ধীরে ধীরে আমরা পড়ছি, কোনো টেনশন নেই।
আমি আরো সহজ করে দিচ্ছি am is are was were shall be will be am is are এই তিনটি was were আরো দুটি shall be will be আরো দুটি সুতরাং 7টি আমাদের বি ভার্ব পেলাম am is are was were am is are was were shall be will be am is are was were shall be will be perfect am is are was were shall be will be am is are was were shall be will be okay am is are was were shall be will be কি verb be verb okay so am is are was were shall be will be হলো কি verb be verb তারপরে আমাদের এই যে am is are এই তিনটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের p r e s e n t প্রেজেন্ট টেন্সের এই was were হচ্ছে ফার্স্ট টেন্সের p a s t ফার্স্ট আর shall be will be হচ্ছে ফিউচার টেন্সের একটু খাতায় লিখে রাখি তো সবাই খাতায় লিখে রাখি am is are প্রেজেন্ট was were past shall be will be future একটু দয়া করে কষ্ট করে লিখে রাখি ভাই আমার প্লিজ 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 একটু লিখি প্লিজ একটু প্লিজ লিখি প্লিজ ওকে সো মুয়াজ্জেম কোনো কোয়েশ্চেন করছেন আরেকবার জানাবেন প্লিজ ওকে সো আমাদের শুক্রবারে ক্লাস হয়নি মুয়াজ্জেম গত শুক্রবারে ক্লাস হয়নি আমাদের নির্ধারিত সময় ক্লাস হয় হ্যাঁ আর প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট আমরা কিন্তু গ্রুপে সুন্দর করে জানিয়ে দেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেই ফেসবুক গ্রুপে জানিয়ে দেই পেজে জানিয়ে দেই হ্যাঁ সো am is are হচ্ছে প্রেজেন্ট টেন্স am is are প্রেজেন্ট টেন্স was were past tense shall be will be future tense এগুলো মানে জানতে হবে না আপনাকে আগে আপনি এগুলো বোঝার চেষ্টা করেন প্লিজ একটু বোঝার চেষ্টা করেন বেশি বেশি করে বোঝার চেষ্টা করেন কি করে বলতেছি আমি যে am is are present was were past am is are present was were past shall be will be future তারপর আমরা আসবে have verb হচ্ছে have has had have has had do verb do does did do does did do does did বলুন do does did আরেকবার বলুন do does did আরেকবার বলুন do does did থাকলো moral verbs can could may might can can could could এখানে এর উচ্চারণ হবে না এর উচ্চারণ হবে could may উচ্চারণ হবে may might উচ্চারণ হবে might 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 m-i-g-h-t might m-i-g-h-t might m-i-g-h-t might fantastic should s-h-o-u-l-d l এর উচ্চারণ হবে না should need must এবং ইত্যাদি এই ইটি দ্বারা ইত্যাদি বোঝানো হয়েছে ইত্যাদি ওকে সো এগুলো হচ্ছে মডাল ভার্ব এগুলো হচ্ছে মডাল ভার্ব এখানে ঠিক আছে ওকে সো আমরা কিন্তু বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব মডাল ভার্ব জেনে নিলাম রাইট যেহেতু পুরো লেকচারটা ক্লাস শেষেই দেওয়া হবে সুতরাং নো টেনশন আমরা একবার রিভাইজ করি বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব মডাল ভার্ব ওকে স্যার ক্লাস কি প্রতিদিন নেন না স্যার শনি সোম বুধবার ক্লাস স্যার শনি সোম বুধবার স্যার শনিবার সোমবার বুধবার ক্লাস স্যার শনি সোম বুধবার স্যার শনি সোম বুধবার সো বি ভার্ব am is are was were shall be will be have verb have has had do verb do does did modal verb can could may be live broadcasting problem no problem everything is fine here okay so এগুলো হচ্ছে কি be verb have verb do verb modal verb সো আমরা আরেক ধরনের ভার্ব দেখব একটু পরে চলেন সেটা কি ভার্ব দেখে নেই ইয়েস মেইন ভার্ব সো মেইন ভার্বই আসলে আমাদের এখন হেল্প করবে আজকের ক্লাসে আমরা খেলবই মেইন ভার্বের সাথে ইনশাআল্লাহ ঠিক আছে মেইন ভার্ব মেইন মানে প্রধান মেইন মানে কি মেইন মানে প্রধান অর্থাৎ প্রধান ভার্ব আসল ভার্ব মেইন ভার্ব হচ্ছে মেইন ভার্ব আসল ভার্ব মেইন ভার্বগুলো কি মেইন ভার্বগুলো কি চলেন মেইন ভার্বগুলো দেখে নিই একটু কি আছে এখানে রিড পড়া
eat খাওয়া, see দেখা, come আসা, go যাওয়া, want চাওয়া, give দেওয়া, take নেওয়া। sing গান গাওয়া, play খেলা করা, learn শেখা, teach শেখানো, শিক্ষা দেওয়া, show দেখানো, show দেখানো, show দেখানো, say বলা, say বলা, say বলা, say না say, listen listen শোনা, listen শোনা, listen শোনা, buy কেনা, buy কেনা, buy কেনা, buy কেনা, sell বিক্রি করা, sell বিক্রি করা, sell বিক্রি করা, do কোনো কিছু করা, do কোনো কিছু করা, drink পান করা, drink পান করা, drink পান করা, write লিখা, write লিখা, write লিখা, write লিখা, write লিখা, work কাজ করা, work কাজ করা, work কাজ করা, help সাহায্য করা, help সাহায্য করা, help সাহায্য করা, help সাহায্য করা, think চিন্তা করা, think চিন্তা করা, think চিন্তা করা, know জানা, know জানা, know জানা, speak কথা বলা, speak কথা বলা, cook রান্না করা, clean পরিষ্কার করা, make তৈরি করা, drive গাড়ি চালানো, open চালু করা, close বন্ধ করা। সো চলেন আমার সাথে একবার করে কষ্ট করে আপনারা বলেন, চলেন আমার সাথে একবার কষ্ট করে বলেন, read পড়া, eat খাওয়া, see দেখা, come আসা, go যাওয়া, want চাওয়া, give দেওয়া, take নেওয়া, sing গান গাওয়া, play খেলা করা, learn শেখা, teach শেখানো, show দেখানো, show দেখানো, say বলা, say বলা, say বলা, listen শোনা, listen শোনা, buy কেনা, sell বিক্রি করা, do করা, drink drink পান করা, write লিখা, work কাজ করা, help সাহায্য করা, think চিন্তা করা, know জানা, speak কথা বলা, speak কথা বলা, cook রান্না করা, cook রান্না করা, clear পরিষ্কার করা, clear clean clean পরিষ্কার করা, clean পরিষ্কার করা, clean পরিষ্কার করা, make তৈরি করা, make তৈরি করা, make তৈরি করা, drive গাড়ি চালানো, drive গাড়ি চালানো, ওপেন চালু করা, ক্লোজ বন্ধ করা, ওপেন চালু করা, ক্লোজ বন্ধ করা। স্যার উড শুড হচ্ছে মডাল ভার্ব স্যার, নো শব্দটা হবে নো, নো হবে না কি কেন, নো হবে, নো নো ইয়ামিন হাবিবি, নো হবে, নো নো KNOW নো 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 নো। ওকে ফ্যান্টাস্টিক, ওকে ওকে, নো নো এই যেটা হবে নো, KNOW নো নো হবে, এগুলো হচ্ছে মেইন ভার্ব। সো এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয় তো সি লিখবেন কষ্ট করে। আপনারা একটু আপনাদের কাছে একটু অনুরোধ, আপনারা কষ্ট করে লিখে ফেলুন সি, যে বুঝতে পেরেছেন সি। এগুলো হচ্ছে মেইন ভার্ব, এগুলো হচ্ছে মেইন ভার্ব। এখন আসল খেলা শুরু হবে, এখন শুরু হবে আপনাদের কষ্ট। আমি এখন আপনাদের অনেক কষ্ট করাবো, ঠিক আছে, সবাইকে লেখাবো এবং আমরা প্রচুর পরিমাণে বাক্য তৈরি করার টেকনিক শিখে ফেলবো। কিভাবে হাজার হাজার বাক্য আপনি নিজে বসে থেকে খাতায় লিখতে পারবেন, বলতে পারবেন, সব টেকনিক 20টা স্ট্রাকচারের মধ্যে দিয়ে দিব। সি ক্লিয়ার, ফ্যান্টাস্টিক। আমি একটু কমেন্ট গুলো পড়ছি। ওবায়দুল আবেদ, ইব্রাহিম রুহান, ইমতিয়াজ শেখ, মাসুদ রানা, ওকে, মাহিয়া মাহি, শারমিন আক্তার, সুমি ক্লিয়ার, মামুনুর রশিদ ক্লিয়ার লিখেছেন, ফাহিম ক্লিয়ার লিখেছেন, ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, মার্ভেলাস মার্ভেলাস মার্ভেলাস, খুবই চমৎকার খুবই চমৎকার। ওকে, সো আমরা এখন দেখব এইগুলো জানা ফরজ। কোনগুলো জানা ফরজ? দেখেন, এই যে প্রথম হচ্ছে 5টি, প্রথম হচ্ছে কয়টি? 5টি। এগুলো জানা কি? ফরজ। এগুলো জানা কি? ফরজ। দেখেন, লিসন, লিসনের উচ্চারণ লিসন, লিসন 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 লিসন, উচ্চারণ হবে লিসন। ওকে, ইউসুফ সালমান, লিসন হবে লিসন লিসন। এগুলো জানা ফরজ। এগুলো জানা কি? ফরজ। এগুলো জানা ছাড়া আমরা বাক্য তৈরি করতে পারবো না। সবাই আমার সাথে একটু কমেন্ট করা বাদ দেয় এখন। স্টপ কমেন্টিং প্লিজ, স্টপ রাইট ডাউন, স্টপ রাইটিং প্লিজ, স্টপ রাইটিং। Listen to me very carefully, my dear brother and sister.
Today, right now, I am going to teach you and I'm going to share some wonderful insights by which using all of them you can be a fluent speaker. You can be a smart speaker. You can be a confident speaker. And you can do many more things. So I need your attention, my dear brothers and sisters. Stop commenting. Look at me. Look at the whiteboard. Look at the smart board. I am. Ami hoi. I am. Ami hoi. I am. Ami hoi. I was. Ami chilam. I was. Ami chilam. I was. আমি ছিলাম একদম বাচ্চাদের মতো শিখাইবো আই উইল বি আমি হব 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 আই অ্যাম আমি হই আই ওয়াজ আমি ছিলাম আই অ্যাম আমি হই আই ওয়াজ আমি ছিলাম আই উইল বি আমি হব আই উইল বি আমি হব কোনটা মেইন ভার্ব কিভাবে বুঝবো স্যার ওই যে বি ভার্ব ছাড়া ডু ভার্ব ছাড়া বি ভার্ব ছাড়া ডু ভার্ব ছাড়া হ্যাভ ভার্ব ছাড়া মডাল ভার্ব ছাড়া বাকিগুলো হচ্ছে মেইন ভার্ব মেইন ভার্বের তিনটা ফর্ম হয় পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম ভাইয়া সো আই অ্যাম আমি হই ক্লাসে মনোযোগ দেন কমেন্ট না করে ভাইয়ারা কষ্ট করে ক্লাসে মনোযোগ দেন পুরো ক্লাস না বুঝলে আমি আরো অনেক ভিডিও বানাবো ইনশাআল্লাহ আগে পুরো ক্লাসটা দেখেন বোঝার চেষ্টা করেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস আই অ্যাম আমি হই আই ওয়াজ আমি ছিলাম I will be আমি হব I plus main verb I plus main verb তো কিছু main verb নেই I go আমি যাই I come আমি আসি I play আমি খেলি I see আমি দেখি I write আমি লিখি I read আমি পড়ি হাজার বাক্য তৈরি করতে পারবেন and I plus am plus ing I plus am plus ing I plus am plus ing অর্থাৎ আই এর পরে এম তাহলে আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম কামিং আমি আসছি আই এম প্লেয়িং আমি খেলছি আই এম প্লেয়িং আমি খেলছি আই এম রিডিং আমি পড়ছি আই এম রিডিং আমি পড়ছি আই এম সিঙ্গিং আমি গান গাচ্ছি আই এম সিঙ্গিং আমি গান গাচ্ছি ও মাই ব্রাদার এন্ড সিস্টার্স এই পাঁচটা যদি ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার আসতেছে আশা করি মোহাম্মদ মাহফুজ আপনি একটু মোবাইলটা আপনি সাউন্ডটা বাড়িয়ে নিন একটু চেষ্টা করুন সাউন্ড আমাদের এখানে ক্লিয়ার আশা করি ইয়েস সাউন্ড ক্লিয়ার ফ্যান্টাস্টিক এখন একটু চেষ্টা করেন আপনি আগে মুখস্থ করে ফেলেন আই অ্যাম আমি হই আই ওয়াজ আমি ছিলাম আই অ্যাম আমি হই আই ওয়াজ আমি ছিলাম ভাই আমি কিন্তু আপনাকে দেখছি না উপরওয়ালা একজন দেখছে আপনি যত পরিমাণ চেষ্টা করবেন নিজে ইফোর্ট দিবেন সেই চেষ্টার ফলাফল আপনি নিজে চোখে পাবেন আজকের ক্লাসটা করবেন আজকের ক্লাস করার পর আমাকে একটা ধন্যবাদ দিতে বাধ্য হবেন আপনি আজকের ক্লাসটা আমি এত চমৎকার করে আপনাদের বুঝাই দিব প্রত্যেকটা জিনিস কিভাবে বাক্য তৈরি করবেন আপনি আগে বলবেন যে আই এম আমি হই বলবেন এ একজন যেটা বলি আই এম আমি হই একজন আই এম আ স্টুডেন্ট আমি হই একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট আমি হই একজন ছাত্র আই এম আ টিচার আমি হই একজন শিক্ষক আই এম এ কুক আমি হই একজন বাবুর্চি আচ্ছা কুক না দিয়ে আর সহজ করে দিচ্ছি আই এম এ টিচার আমি একজন শিক্ষক আই এম এ স্টুডেন্ট আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম এ টিচার আমি একজন শিক্ষক আই এম এ ড্রাইভার আই এম আ ড্রাইভার আমি একজন চালক গাড়ি চালক আই এম এ ড্রাইভার আমি একজন গাড়ি চালক 4-5 নাম্বার আবার বলবো সব বলবো ভাইয়া আমরা একটা করে যাই আমার সাথে বলেন যে আই এম আমি হই একজন আই এম আ স্টুডেন্ট আমি হই ছাত্র আই এম আ টিচার আমি হই শিক্ষক আই এম আ ড্রাইভার আমি হই চালক আই এম আ ড্রাইভার আমি হই চালক আই এম এ প্রফেসর আমি হই প্রফেসর আই এম এ হেয়ার ড্রেসার আমি হই নাপিত স্যার চলাকালীন ওকে স্যার ক্লাস চলাকালীন স্যারকে প্রশ্ন করে সময় নষ্ট না করি ওকে 4-5 বুঝাবো ভাইয়া 4-5 বুঝাবো আগে আমরা 1-2-3 শেষ করি ভাইয়ারা কষ্ট করে আমরা 1-2-3 শেষ করবো তারপরে সো আই এম আ স্টুডেন্ট আমি হই ছাত্র আই এম আ টিচার আমি হই একজন শিক্ষক আই এম আ টিচার আমি হই শিক্ষক আই এম এ ড্রাইভার আমি হই চালক আই এম আ ড্রাইভার আমি হই চালক মানে কোনো কিছু গাড়ি চালাই
ঠিক আছে? সো স্টুডেন্ট, ছাত্র, আই এম এ বয়, আমি একজন বালক। আই এম এ গার্ল, আমি একজন বালিকা। এভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো কি দিয়ে? আই এম দিয়ে। আই এম দিয়ে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। ক্লিয়ার কিনা বলেন? আই এম দিয়ে ক্লিয়ার কিনা বলেন? একটু কষ্ট করে জানান যে ক্লিয়ার কিনা। ঠিক আছে? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ ড্রাইভার, আমি একজন চালক। আই এম এ বয়, আমি একজন বালক। আই এম এ গার্ল, আমি একজন বালিকা। আই এম এ হাজব্যান্ড, আমি একজন স্বামী। আই এম এ ওয়াইফ, আমি একজন স্ত্রী। ওকে, সো আই এম এ ব্রাদার, আমি একজন ভাই। আই এম এ সিস্টার, আমি একজন বোন। আই এম এ মাদার, আমি একজন মা। আই এম এ ফাদার, আমি একজন বাবা। সো আমরা এখানে শুধু নাউন দিব, ঠিক আছে? এখানে আমরা দিতে পারি আই এম এ ফাদার, আমি একজন বাবা। আই এম এ মাদার, আমি একজন মা। আমি একজন মা। আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো আই এম দিয়ে। আই এম আ, সো আই এম আ প্রেজেন্ট টেন্স, এখন বলতেছে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ভাইয়া? একটু কষ্ট করে শিখতে হবে। এখন দেখেন আপনাদের চোখের সামনে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন আই এম দিয়ে। আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন ভাইয়া। হাজার হাজার বাক্য তৈরি করা আপনার কাছে সহজ হয়ে যাবে। হাজার হাজার বাক্য তৈরি করা আপনার জন্য সহজ হয়ে যাবে। ক্লিয়ার? আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আই গট ইট। আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম এ ড্রাইভার, আই এম এ ট্রেলার, আই এম এ ডক্টর, আই এম এ ডক্টর, আই এম এন ইঞ্জিনিয়ার। অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন আই এম দিয়ে। ফাইন। এখন সবাই একটু কমেন্ট করে লেখেন যে আপনি কে। আপনি স্টুডেন্ট হলে লিখবেন আই এম এ স্টুডেন্ট। সবাই লিখবেন যে আই এম এ স্টুডেন্ট, একটু লেখেন কষ্ট করে। কমেন্ট করে লিখবেন যে আই এম এ স্টুডেন্ট কিনা। আপনি কি স্টুডেন্ট কিনা? লিখবেন আই এম এ স্টুডেন্ট। আই এম এ বিজনেসম্যান। কেউ যদি বিজনেসম্যান হয় তাহলে লিখবে বিজনেসম্যান। BUSINE SSMAN, বিজনেসম্যান। আই এম এ বিজনেসম্যান। আই এম এ বিজনেসম্যান। আই এম এ হাউস, তারপরে হাউস ওয়াইফ হতে পারে। হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ হতে পারে। হাউস ওয়াইফ, যারা গৃহিণী তারা লিখবে হাউস ওয়াইফ। ঠিক আছে? যারা গৃহিণী তারা কি লিখবে? হাউস ওয়াইফ। যারা ডক্টর তারা লিখবে ডক্টর। ঠিক আছে? ডক্টর লিখবে ডক্টর। একটু কষ্ট করে লিখতে হবে ভাইয়া। সো ওকে, একজন লিখেছে আই এম এ স্টুডেন্ট। এস হবে না, স্টুডেন্ট হবে। স্টুডেন্ট সিঙ্গুলার, স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট সিঙ্গুলার হবে, এস হবে না। আই গট ইট। মাহফুজ আহমেদ, আই গট ইট। আই এম এ স্টুডেন্ট। ফাহিম লিখেছে আই এম এ স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ ফাহিম। শাহনাজ লিখেছে আই এম এ স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সেলিম উদ্দিন লিখেছে আই এম এ স্টুডেন্ট, অর্থাৎ আমি এখন ছাত্র। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক, চমৎকার চমৎকার চমৎকার। এখন আমরা শিখবো পরেরটা দিয়ে। দেখেন, আপনারা একটু কষ্ট করে আমাকে সময় দিবেন, দয়া করে একটু সময় দিবেন। চমৎকার ওয়েতে, যেভাবে বেস্ট ওয়েতে বোঝানোর দরকার, আমি আমার আপ্রাণ চেষ্টা করব আপনাদের সেভাবে বোঝানোর। ভাই বোন একটু মনোযোগ দিন। আই ওয়াজ, আমি ছিলাম। তাহলে আগে আমি হই, এখন হই। আর আমি ছিলাম, আই ওয়াজ। আই ওয়াজ, আমি ছিলাম। আই ওয়াজ, আমি ছিলাম। আই এম এ স্টুডেন্ট এট আল আজহার ইউনিভার্সিটি, থ্যাংক ইউ সো মাচ সিয়ামুদ্দিন। আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আই ওয়াজ, আমি ছিলাম। এখন আপনি আগে ছিলেন কিন্তু এখন না। ধরুন আপনি আগে স্টুডেন্ট ছিলেন আর এখন স্টুডেন্ট নেই, তখন বলবেন কি? আই ওয়াজ, আমি ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট। ওকে স্যার, আজকের ক্লাসটা ফেসবুকে দিব বলতে এটা ফেসবুক গ্রুপে ক্লাস হচ্ছে স্যার। এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস স্যার, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন পুষ্পকান্ত স্যার প্লিজ। ওকে, গ্রুপে থাকবে, ক্লাসে গ্রুপে থাকবে স্যার ইনশাআল্লাহ। প্রত্যেকটা গ্রুপে আমাদের এই যে লাইভ ক্লাসগুলো গ্রুপে থাকে স্যার, একটু মনোযোগ দিয়ে দেখেন। আই এম, আমি হই। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখন আই ওয়াজ, আমি ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ এ ড্রাইভার, আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ বয়, I was a businessman, I was an engineer, I was a mechanic. আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। Now I am a student, class next I am food delivery man. Okay, I am a food delivery man. Yes, I am a food delivery man. এটাও হবে। I am a food delivery man, I was a food delivery man. I am a player, আমি একজন খেলোয়াড়। I am a player. আমার ওকে হাফিজ এমডি জাহিদুল ইসলাম। ওকে না ভাইয়া, সবার নাম পড়তে গেলে ক্লাস শেষ হয়ে যাবে ভাইয়া। হাউস ওয়াইফ অনেক জায়গায়। ওকে 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 ফ্যান্টাস্টিক। সো আই উইল বি, আমি হব। আই উইল বি, আমি হব। আমরা দিচ্ছি যে আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। হব অর্থাৎ আমি এখন হলে আই এম, আর আমি আগে ছিলাম আই ওয়াজ, আর আমি হব
আই উইল বি, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। রাইট, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পুহাবে তবে। ওকে ওকে, আই ওয়াজ এ বেবি, এক চমৎকার বাক্য লিখেছেন। ইয়েস, আই ওয়াজ এ বেবি, আই ওয়াজ আ বেবি, আমি শিশু ছিলাম। নাও আই এম এ ম্যান, এখন আমি পুরুষ। আই এম এ বয়, আই ওয়াজ এ বেবি, আই এম এ বয়, আগে ছিলাম আই ওয়াজ, এখন আছি আই এম, পরে হব আই উইল বি, আই উইল বি। রাইট, সো আমি কি হব, আই উইল বি এ টিচার, আই উইল বি বিজনেসম্যান, অনেক কিছু দিতে পারবো আমরা, অনেক কিছু আমরা দিতে পারবো। চলো আমরা আরেকবার রিভাইজ করি তাহলে। আই এম আমি হই, আই এম আমি হই, এটা বর্তমান। আই এম আমি হই, আই এম আমি হই। আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ আমি ছিলাম। আই উইল বি আমি হব, আই উইল বি আমি হব। মুখস্থ করি ভাইয়ারা প্লিজ। আই উইল বি আমি হব। সো আই এম আমি হই, আই ওয়াজ আমি ছিলাম, আই উইল বি আমি হব। আই এম, ওকে, আই উইল বি মোস্ট এক্সপার্ট টেকনিশিয়ান ইন বাংলাদেশ। ওকে, আই উইল বি এ ট্রেনার। রাইট, আই উইল বি এ ট্রেনার। আমরা এখন লিখতে পারি যে আই এম, এখানে সবগুলো কমন দিলাম একটা। আই এম আ টিচার, I was a teacher, I will be a teacher. Okay, তারপর দিলাম কি I am a trainer, I am a trainer, I was a trainer, I will be a trainer. So তারপর কি দিলাম I am a baby, I am a baby. তারপর দিতে পারি কি I was a baby, I will be baby. আচ্ছা, বড় হলে বেবি হওয়া যায় না, ম্যান হইতে হয়, বয় হইতে হয়, ইয়াং ম্যান হইতে স্মার্ট বয়। So I will be a smart person, I will be a smart student, I will be a smart student, আমি একজন স্মার্ট স্টুডেন্ট হব। রাইট, আই উইল বি এ গুড স্পিকার, আই উইল বি আ গুড স্পিকার, আই উইল বি আ গুড স্পিকার, আমি একজন ভালো বক্তা হব। আই উইল বি আ গুড ইসলামিক স্পিকার, আমি একজন ভালো ইসলামিক স্পিকার হব। অনেক কিছু দিতে পারি। আই উইল বি ইংলিশ স্পিকার হবে, স্পিকার, ইউসুফ স্পিকার হবে। আই ওয়াজ আ স্টুডেন্ট বাট নাও টিচার। থ্যাংক ইউ আবু বকর সিদ্দিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আই উইল বি এ গুড ম্যান। রাইট, আই উইল বি এ গুড ম্যান, আই উইল বি আ গুড ম্যান, আমি একজন ভালো মানুষ হব। আই উইল বি আ গুড ম্যান, আমি একজন ভালো মানুষ হব। তিনটি বাক্য শিখে ফেলেছি আমরা। আই এম আমি হই, আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ আমি ছিলাম। গানা সানা ছিলাম ভালা। আচ্ছা, এগুলো না যে আমরা এখানে আসি প্লিজ একটু, যে আই এম আমি হই, আই এম এ ট্রেনার আমি হই ট্রেনার, আই এম এ টিচার আমি হই শিক্ষক, আই এম এ বেবি আমি হই শিশু, আই এম এ স্মার্ট স্টুডেন্ট আমি হই একজন স্মার্ট স্টুডেন্ট, আই এম এ গুড স্পিকার আমি একজন ভালো স্পিকার। আই এম আমি হই, আই ওয়াজ আমি ছিলাম, আই উইল বি আমি হব। আই উইল বি এ লিডার, আই উইল বি এ লিডার, আই উইল বি এ লিডার। ইয়েস, আই উইল বি এ লিডার। এগুলো দেওয়া যায়। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এই তিনটা ক্লিয়ার কিনা একটু চমৎকার ওয়েতে লিখতে হবে ভাইয়া। আমি চাই প্রত্যেকে এখানে যারা আছেন সবাই যেটা করে, সবাই যেন 100% বুঝেন যে আই এম এ ট্রেনার, আমি একজন ট্রেনার, আই ওয়াজ এ ট্রেনার, আমি ট্রেনার ছিলাম, আই উইল বি ট্রেনার, আমি ট্রেনার হব। আই এম এ টিচার, আমি শিক্ষক, আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, আই উইল বি টিচার, আমি শিক্ষক হব। আই এম এ স্মার্ট স্টুডেন্ট, আমি একজন স্মার্ট স্টুডেন্ট, আই ওয়াজ স্মার্ট স্টুডেন্ট, আমি স্মার্ট স্টুডেন্ট ছিলাম, আই উইল বি আ স্মার্ট স্টুডেন্ট, আমি একজন স্মার্ট স্টুডেন্ট হব। আই এম এ গুড স্পিকার, আমি একজন ভালো বক্তা, আই ওয়াজ এ গুড স্পিকার, আমি ভালো বক্তা ছিলাম, আই উইল বি গুড স্পিকার, আমি ভালো বক্তা হব। আই এম এ গুড ম্যান, আমি একজন ভালো মানুষ, আই ওয়াজ এ গুড ম্যান, আমি ভালো মানুষ ছিলাম, আই উইল বি গুড ম্যান, আমি ভালো মানুষ হব। ফ্যান্টাস্টিক, ক্লিয়ার। 5 নাম্বার। এখন বলছিল যে 5 নাম্বার এবং 4 নাম্বারটা বুঝি নাই, তাদের জন্য চমৎকার ওয়েতে বুঝাই দিচ্ছে 4 এবং 5। আসেন, আয়ের পরে একটা মেইন ভার্ব নিব, মেইন ভার্ব। ওকে, আয়ের পরে কি নিব? মেইন ভার্ব। এখন দেখেন, এটা বোঝার জন্য আপনাকে যেতে হবে আগের পৃষ্ঠাতে, যে মেইন ভার্ব গুলো কি। দেখেন স্যার, ফ্যান্টাসি, এগুলো হচ্ছে মেইন ভার্ব, এগুলো হচ্ছে কি মেইন ভার্ব। আপনারা কি মনে করছেন আপনাদের জন্য এত সহজ করে বুঝাই দিব আজকে? দুধ দিয়ে কলা ভাত খাওয়াই দিব, দুধ কলা ভাত ইজি করে খাওয়াই দিব। হ্যাঁ, দুধ কলা ভাত খাওয়াই দিব ইনশাআল্লাহ। দেখেন, এগুলো হচ্ছে মেইন ভার্ব। এগুলো কি?
আমরা একটা নিব আই, আগে কি নিব আই, তারপর কি নিব ইউ, আগে নিব আই, তারপর নিব ইউ, আই ইউ, তারপর নিব উই, তারপর নিব দেই। সো আই মানে আমি, আই মানে আমি, ইউ মানে তুমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, উই মানে আমরা, দেই মানে তারা। এগুলো হচ্ছে মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট নিব, একটা মেইন ভার্ব নিব, সাবজেক্ট মেইন ভার্ব, সাবজেক্ট মেইন ভার্ব। I will be a good politician man, inshallah. Nahid Khan, may Allah bless you, and we always pray for you so that you can be a good political leader and you can build our leader, inshallah. I will be এরপর কি আ হবে? হ্যাঁ হবে। আবু বকর সিদ্দিক, I will be এরপর আ হবে। Yes. মদিনায় জুবায়ের আহমেদ দেলোয়ার ভাই, মদিনা থেকে আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন প্লিজ, প্লিজ আমার জন্য দোয়া করবেন। আসেন এটা পড়ি, আমার দিকে তাকান। আগে সাবজেক্ট তারপরে মেইন ভার্ব নিব, আগে সাবজেক্ট তারপর মেইন ভার্ব, একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব। সাবজেক্ট কি আই, সাবজেক্ট কি আছে ভাই একটু তাকাই, সাবজেক্ট আছে কি আই, সাবজেক্ট আছে কি ইউ, উই, দে, আই আমি, ইউ তুমি, উই আমরা, দেই তারা, আই আমি ইউ তুমি, আই আমি ইউ তুমি। আই ওয়াজ এ বেবি, আই এম এ স্টুডেন্ট অ্যান্ড কোম্পানি and I will be company. Okay, fine, okay. Okay, ইমতিয়াজ শেখ ভাই হাসতেছেন। Okay, clear. So I, এখন দেখেন একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব, একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব, এটা গেম, খেলাধুলা ভাইয়া। So easy, so easy. আসেন চেষ্টা করি। এদিকে তাকান। আই আমি, রিড পড়ি, আমি পড়ি, ইউ রিড তুমি পড়ো, উই রিড আমরা পড়ি, দে রিড তারা পড়ে। আসেন আরো পড়ি আমরা, চলেন। আই রিড আমি পড়ি, ইউ রিড তুমি পড়ো, উই রিড আমরা পড়ি, দে রিড তারা পড়ে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। দেন আই ইট আমি খাই, ইউ ইট তুমি খাও, উই ইট আমরা খাই, দে ইট তারা খাই। সি মানে দেখি, আই সি আমি দেখি, ইউ সি তুমি দেখো, উই সি আমরা দেখি, দে সি তারা দেখে। খাম, খাম মানে আশা, লাভ মানে ভালোবাসা। আই খাম আমি আসি, ইউ খাম তুমি আসো, উই খাম আমরা আসি, দে খাম তারা আসে। এত সহজ করে বোঝাচ্ছি ভাইয়া। আজকের ক্লাসের পর শুধুমাত্র ভার্ব নেবেন আর হাজার হাজার বাক্য তৈরি করবেন, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আরেকবার দেখেন, খাম দিয়ে, গো মানে যাওয়া, গো। আই গো আমি যাই, আই গো টু ঢাকা আমি ঢাকায় যাই, আই গো টু জামালপুর আমি জামালপুর যাই, আই গো টু ময়মনসিংহ আমি ময়মনসিংহ যাই, আই গো টু সিলেট আমি সিলেট যাই, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, যেখানেই যান যেতে পারেন, দুই চোখ যেখানে যায় চলে যান। আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, উই গো আমরা যাই, দে গো তারা যায়। চারটা করে বাক্য হয়ে যাচ্ছে, চারটা করে বাক্য হয়ে যাচ্ছে ভাইয়া। তারপরে আসেন, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্ট মানে কি চাওয়া, ওয়ান্ট মানে কি চাওয়া, ওয়ান্ট মানে কি চাওয়া। তাহলে কি কি ছিল, আমরা কি কি নিব, একটা সাবজেক্ট আই, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, দে মানে তারা। তাহলে একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব, মেইন ভার্ব নিব এখানে ওয়ান্ট। আই ওয়ান্ট আমি চাই, উই ওয়ান্ট আমরা চাই, ইউ ওয়ান্ট তুমি চাও, দে ওয়ান্ট তারা চাই। আরেকবার, গিভ দিয়ে, গিভ, গিভ মানে দেওয়া, গিভ মানে কি, স্যার এত মজা করে পড়ানোর ভালো লাগতেছে স্যার, থ্যাংক ইউ সো মাচ মিরাজ ভাই, থ্যাংক ইউ সো মাচ স্যার, এখন পর্যন্ত সবকিছু বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আরো সহজ হয়ে যাবে ভাইয়া, আমরা হাজার হাজার বাক্য তৈরি করা শিখবো ইনশাআল্লাহ। দেখেন, যেমন আই গিভ আমি দেই, উই গিভ আমরা দেই, ইউ গিভ তোমরা দেও বা দাও, দে গিভ তারা দেয়। ধরেন তারা কি দেয়, টাকা দেয়, তাহলে আই গিভ মানি আমি টাকা দেই, ইউ গিভ মানি তুমি টাকা দাও, দে গিভ মানি তারা টাকা দেয়, উই গিভ মানি আমরা টাকা দেই। টেক মানে নেওয়া, টেক মানে কি নেওয়া, আই টেক আমি নেই, ইউ টেক তুমি নাও, উই টেক আমরা নেই, দে টেক তারা নেয়। ওকে, আই গো টু ভুলা, আই ক্লিন ইউ ক্লিন উই ক্লিন দে ক্লিন। এভাবে হবে কি স্যার? ইয়েস জাকিরুল ইসলাম জাকির ভাই, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সিং মানে গান গাওয়া, আই সিং আমি গান গাই, ইউ সিং তুমি গান গাও, আই সিং আমি গান গাই, ইউ সিং তুমি গান গাও, উই সিং আমরা গান গাই, দে সিং তারা গান গায়, আই সিং আমি গান গাই, ইউ সিং তুমি গান গাও, উই সিং আমরা গান গাই, দে সিং তারা গান গাই। প্লে মানে খেলি,
আই প্লে আমি খেলি, ইউ প্লে তুমি খেলো, আই প্লে আমি খেলি, ইউ প্লে তুমি খেলো, আই প্লে আমি খেলি, ইউ প্লে তুমি খেলো, উই প্লে আমরা খেলি, দে প্লে তারা খেলে। ওকে, সাবজেক্ট হি সি হবে কি হয় পরে ভাই, এগুলো না, আমরা আগে এই 4টা দিয়ে শিখবো ভাইয়া, আমরা আগে 4টা দিয়ে শেষ করবো, 4টা দিয়ে শেষ করবো, আগে 4টা দিয়ে শেষ করবো। দেখেন আমরা আগে 4টা সাবজেক্ট দিয়ে ভালো করে শিখবো, তারপর বাকি কিছু। আই আমি, উই আমরা, ইউ তুমি দে তারা, আই আমি ইউ তুমি দে তারা, আই আমি ইউ তুমি দে তারা, হি সি সে ওগুলো পড়ে, উই আমরা। এখন লার্ন মানে শিখি, আই লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখি, ইউ লার্ন ইংলিশ তুমি ইংলিশ শেখো, দে লার্ন ইংলিশ তারা ইংলিশ শেখে, তারা ইংলিশ শেখে, উই লার্ন ইংলিশ আমরা ইংলিশ শিখি, আই টিচ আমি পড়াই আমি শিক্ষকতা করি বা শেখাই, আই টিচ আমি শেখাই, ইউ টিচ তুমি শেখাও, উই টিচ আমরা শেখাই, দে টিচ তারা শেখায়। ক্লিয়ার ক্লিয়ার। I read an English writing. Okay, you see drama in TV. We play. Okay, fine, fantastic. চমৎকার 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 চমৎকার। সবার কমেন্ট পড়ছি, ভালো লাগছে, দেখতে পাচ্ছি সবাইকে। ওকে ওকে, ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, মার্ভেলাস। শো দেখাই, শো মানে কি দেখানো, তাহলে আই শো আমি দেখাই, ইউ শো তুমি দেখাও, উই শো আমরা দেখাই, দে শো তারা দেখায়। সেই মানে বলা, সেই মানে কি বলা, আই সেই আমি বলি, ইউ সে তুমি বলো, উই সেই আমরা বলি, দে সে তারা বলে। আরেকবার আসি আমরা, এটা আমরা আরেকবার লিখবো, ঠিক আছে? যতবার পারবো ততবার বেশি বেশি করে লিখবো। তাহলে আই প্রথমে দিব আই দিয়ে, তারপর দিব উই দিয়ে, আই আমি উই আমরা, ইউ তুমি দেই তারা, দেই মানে কি তারা, তাহলে আই আমি সেই বলি, উই সে আমরা বলি, ইউ সে তুমি বলো, দে সে তারা বলে। এইভাবে আই সে আমি বলি, ইউ সে তুমি বলো, দে সে তারা বলে, উই সে আমরা বলি, আই লিসন আমি শুনি, ইউ লিসন তুমি শুনো, উই লিসন আমরা শুনি, দে লিসন তারা শুনে, আই বাই আমি কিনি, ইউ বাই তুমি কিনো, উই বাই আমরা কিনি, আই বাই ভেজিটেবলস আমি সবজি কিনি, ইউ বাই টমেটোস তুমি টমেটো কিনো, উই বাই পটেটোস আমরা আলু কিনি, দে বাই পাপায়াস তারা পেঁপে কিনে। আই সেল আমি বিক্রি করি, ইউ সেল তুমি বিক্রি করো, উই সেল তোমরা বিক্রি করো, উই সেল আমরা বিক্রি করি, দে সেল তারা বিক্রি করে। আই ডু আমি করি, ইউ ডু তুমি করো, উই ডু আমরা করি, দে ডু তারা করে। আই ড্রিঙ্ক আমি পান করি, ইউ ড্রিঙ্ক তুমি পান করো, উই ড্রিঙ্ক আমরা পান করি, দে ড্রিঙ্ক তারা পান করে। আই রাইট আমি লিখি, ইউ রাইট তুমি লিখো, উই রাইট আমরা লিখি, দে রাইট তারা লিখে। আই ওয়ার্ক আমি কাজ করি, ইউ ওয়ার্ক তুমি কাজ করো, দে ওয়ার্ক তারা কাজ করে, উই ওয়ার্ক আমরা কাজ করি। ওকে, দেই দেই স্যার হবে, দেই হবে, দেই স্যার এটা হবে দেই, দেই হবে দেই। হ্যাঁ আমি সুন্দর করে লিখে দিচ্ছি, দেই দে দে না দেই, দেই মানে তারা, দেই মানে তারা, দেই মানে তারা, ইউ মানে তুমি, ইউ মানে তুমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, উই মানে আমরা, উই মানে আমরা, আই মানে আমি, আই মানে আমি। ওকে, ওয়ার্ক হেল্প মানে সাহায্য করা, থিঙ্ক মানে চিন্তা করা, নো মানে জানা, স্পিক মানে কথা বলা, আই স্পিক ইউ স্পিক উই স্পিক দে স্পিক। আই কুক আমি রান্না করি। স্যার আপনার ক্লাসগুলো খুবই ভালো লাগে, থ্যাংক ইউ কামরুল ইসলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আই কুক আমি রান্না করি, ইউ কুক তুমি রান্না করো, উই কুক আমরা রান্না করি, দে কুক তারা রান্না করে। আই ক্লিন আমি পরিষ্কার করি, ইউ ক্লিন তুমি পরিষ্কার করো, দে ক্লিন তারা পরিষ্কার করে। আই মেক ইউ মেক উই মেক দে মেক। আই ড্রাইভ ইউ ড্রাইভ দে ড্রাইভ উই ড্রাইভ। আই ওপেন ইউ ওপেন দে ওপেন উই ওপেন। আই ক্লোজ ইউ ক্লোজ। মার্ভেলাস। ওকে, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা? এইটুকু পর্যন্ত বুঝতে লিখবেন সি। একটু কষ্ট করে দয়া করে লিখুন যে সি, যে হ্যাঁ স্যার সব বুঝতে পেরেছি। আমি আগে দিব আই, আই দেওয়ার পরে মেইন ভার্ব, উই দেওয়ার পরে মেইন ভার্ব, ইউ দেওয়ার পরে মেইন ভার্ব, দে দেওয়ার পরে মেইন ভার্ব। সবাই বুঝেছেন কিনা একটু জানান প্লিজ। সবাই বুঝেছেন কিনা একটু দয়া করে জানাবেন প্লিজ, কমেন্ট করে জানান সি। একটা সি লিখেন। আই সে ইংলিশ। ওকে, আই স্পিক ইংলিশ হবে, আই স্পিক ইংলিশ। সে কি বললো, এর ইংলিশ কি হবে? হোয়াট ডাজ হি সে, সে কি বললো?
হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে, সে কি বললো, হ্যাঁ, হোয়াট ডিড হি সে বা সে কি বলেছিল এরকম হবে, হ্যাঁ। ইয়েস রাইট স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে সি সি সি, ওকে ফ্যান্টাস্টিক। তাহলে আমাদের কিন্তু অলরেডি কি হয়ে গেল, আমাদের অলরেডি কিন্তু 4 নাম্বার শেষ। এখন আমার আসলে কি 5 নাম্বার, কি নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার কি আছে দেখেন, 5 নাম্বার কি আছে, এই যে আই প্লাস এম প্লাস ভাইয়ের পরে সাথে আইএনজি, আই এর পরে এম, পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি হবে আইএনজি। চলেন এটা দেখে নেই। এই ভার্ব বলতে মেইন ভার্ব, কি ভার্ব, মেইন ভার্ব। এই ভার্বের সাথে কি যুক্ত হবে আইএনজি। তাহলে কোনো কাজ এখন করছি, খাচ্ছি, যাচ্ছি, ধরছি, মারছি, মানে এখন করতেছেন। ওকে ক্লিয়ার স্যার, এখন করতেছেন। তাহলে হবে কি, মেকের অর্থ তৈরি করা, মেক মানে তৈরি করা ভাইয়া, মেক মানে তৈরি করা, মেক মানে বানানো বা তৈরি করা, বানানো বা তৈরি করা, মেক মানে বানানো অথবা তৈরি করা। ভার্ব প্লাস আইএনজি স্যার, ওকে সো ওকে 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 ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, ওয়াও, ক্লিয়ার। সো আই এম প্লাস আইএনজি। দেখেন একটু আগে আমরা কি শিখছি, মেইন ভার্ব শিখছি না, দেখেন তো কি মেইন ভার্ব শিখছিলাম, মনে আছে আমাদের সবার, এই যে মেইন ভার্ব গুলো। এখন আমরা 5 নাম্বার নিয়ম খাটাবো, 5 নাম্বার নিয়ম। এই ভার্ব গুলো জানা জরুরি, এই ভার্ব গুলো জানা ফরজ, ঠিক আছে। 5 নাম্বার নিয়ম কি ছিল আমাদের, 5 নাম্বার নিয়ম ছিল আমাদের একটা আই নিব, আই এর পরে এম নিব, তারপরে এই যে মেইন ভার্ব গুলোর সাথে আইএনজি যুক্ত করব। আমি আরো সহজ করে বোঝাচ্ছি। আগে কি নিব আই, আই এর পরে হচ্ছে কি এম, এটা 5 নাম্বার নিয়ম, মনোযোগ দেন। মাই ডিয়ার ব্রাদার্স, মাই ডিয়ার সিস্টার্স, মাই ডিয়ার ফ্রেন্ড, মনোযোগ দেন। আই এর পরে এম, তারপরে মেইন ভার্ব, তারপর হচ্ছে কি এর সাথে আইএনজি যুক্ত করব আমরা। তাহলে এখানে একটা মেইন ভার্ব নিলাম রিড, কি নিলাম আমরা রিড, তাহলে রিডের সাথে আইএনজি যুক্ত হবে রিডিং। আমরা নিলাম ইট, ইটের সাথে আইএনজি যুক্ত হবে কি ইটিং। তাহলে আই এম রিডিং, আমি পড়ছি, আমি এখন পড়ছি। ধরুন আমি একটা বই নিয়ে পড়তেছি, আমি একটা বই নিয়ে পড়তেছি, আমি এখন পড়তেছি, তখন কি হবে, ধরুন আমি একটা বই নিয়ে পড়তেছি, আমি একটা বই পড়ছি, তখন হবে কি আই এম রিডিং, আমি পড়ছি। আই এম রিডিং, আমি পড়ছি। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম রিডিং, আমি পড়ছি। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম সিং, আমি দেখছি। আই এম কামিং, আমি আসছি। আই এম গোয়িং, আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম ওয়ান্টিং হবে না, ঠিক আছে, এটা ওয়ান্টিং হয় না, ঠিক আছে, ওয়ান্টিং দেওয়া যাবে না, মনে রাখবেন ওয়ান্টিংটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। আবার ওয়ান্টিং দিয়ে দেন না। আই এম গিভিং, আমি দিচ্ছি। আই এম গিভিং, আমি দিচ্ছি। আই এম টেকিং, আমি নিচ্ছি। আই এম টেকিং, আমি নিচ্ছি। আই এম টেকিং। স্যার ক্রিয়েট মানে তো, তাহলে স্যার ক্রিয়েট মানে তৈরি করা, ক্রিয়েট মানেও তৈরি করা, সৃষ্টি করা। আই এম সিঙ্গিং, আমি গান গাচ্ছি। আই এম প্লেয়িং, আমি খেলছি। আই এম লার্নিং, আমি শিখছি। আই এম টিচিং, আমি পড়াচ্ছি। আই এম শোয়িং, আমি দেখাচ্ছি। আই এম সেইং, আমি বলছি। আই এম লিসনিং, আমি শুনছি। আই এম বাইং, আমি কিনছি। বাকিগুলা চলেন পড়ে নিয়ে একসাথে। সো আমরা ছিলাম আই এম সেলিং, আমি বিক্রি করছি। আই এম ডুইং, আমি করছি। আই এম ড্রিঙ্কিং, আমি পান করছি। আই এম রাইটিং, আমি লিখছি। আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি। আই এম সেইং, ওকে, আই এম হেল্পিং, সাহায্য করছি। আই এম থিঙ্কিং, চিন্তা করছি। আই এম নোয়িং, আমি জানছি। আই এম স্পিকিং, আমি কথা বলছি। আই এম কুকিং, আমি রান্না করছি। আই এম ক্লিনিং, আমি পরিষ্কার করছি। আই এম মেকিং, আমি তৈরি করছি। আই এম ড্রাইভিং, আমি গাড়ি চালাচ্ছি। আই এম ওপেনিং, আমি খুলছি। আই এম ক্লোজিং, আমি বন্ধ করছি। সো 5 নাম্বার শেষ। তাহলে 5টা নিয়ম কিন্তু আমাদের অলরেডি শেষ। ওকে, সো 5টা না, আই এম ডুইং ফুড ডেলিভারি হবে জুবাইর আহমেদ ভাই। আই এম ডুইং ফুড ডেলিভারি, আই এম ডুইং ফুড ডেলিভারি। জুবাইর ভাই হবে আই এম ডুইং ফুড ডেলিভারি। ওকে ফ্যান্টাস্টিক, অসাধারণ। তাহলে আমাদের এই 5টা নিয়ম কিন্তু শেষ, 5টা নিয়ম কিন্তু শেষ। আই এম এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই উইল বি এ ম্যান। আই এম, তাহলে কি আই এর পরে মেইন ভার্ব, যেমন আই ডু, আই গো, আই কাম, তারপরে আই প্লাস আইএনজি যোগ। এখন দেখেন এই আই এম রিডিং, আমি পড়ছি। আই এম মেকিং, আমি তৈরি করছি। এখন দেখেন মেকিং বানান ভুল করছেন কিন্তু একজন মেকিং লেখছে এম, দেখাচ্ছি এম এ কে আই এন জি হবে মেকিং। হ্যাঁ, মেকিং কিন্তু বানান হবে এরকম, যখন আই এন জি হবে এখন হবে আই এম মেকিং।
ওকে সো একটু দেখি দেয়ার ইজ দেখেন দেয়ার ইজ এখানে আছে দেয়ার ইজ এখানে কোনো কিছু আছে দেয়ার ওয়াজ এখানে কিছু ছিল তাহলে দেয়ার ইজ মানে কিছু আছে এখানে কিছু আছে দেয়ার ইজ এখানে আছে এরকম বোঝায় দেয়ার ইজ এখানে আছে আমরা শিখবো দেয়ার ইজ এখানে আছে আর দেয়ার ওয়াজ এখানে ছিল বা ছিল হ্যাঁ এখানে ছিল দেয়ার ইজ এখানে আছে দেয়ার ওয়াজ এখানে ছিল ইট ইজ এটা হয় ইট ইজ এটা হয় ইট ওয়াজ এটা ছিল ইট ওয়াজ এটা ছিল ইট ওয়াজ এটা ছিল দিস ইজ এটা হয় এটি হয় দিস ইজ এটি হয় বা এটা হয় দ্যাট ওয়াজ সেটি ছিল দ্যাট ওয়াজ সেটি ছিল দ্যাট মানে সেটি দ্যাট ওয়াজ সেটি ছিল ওয়াজ মানে ছিল ওয়াজ মানে ছিল দ্যাট ওয়াজ সেটি ছিল চলেন আমরা এই 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 মাসটা একটু শিখে নেই ঠিক আছে ওকে এই ছড়ি শিখে নেই এখানে আছে দেয়ার ইজ এখানে ছিল দেয়ার ওয়াজ এটা হয় ইট ইজ এটা ছিল ইট ওয়াজ এটি হয় দিস ইজ সেটি ছিল দ্যাট ওয়াজ চলেন আমরা 5 বার বলে নেই 5 বার দেয়ার ইজ এখানে আছে দেয়ার ইজ আ প্যান এখানে একটি কলম আছে দেয়ার ইজ আ প্যান এখানে একটি কলম আছে আর যদি হয় দেয়ার ওয়াজ এ প্যান এখানে একটি কলম ছিল ইট ইজ এ প্যান এটা একটি কলম ইট ওয়াজ এ প্যান এটি একটি কলম ছিল দিস ইজ এ প্যান এটি একটি কলম দ্যাট ওয়াজ এ প্যান এটি কলম ছিল কি চমৎকার দেখছেন আ বুক বই নেন বই আ বুক ঠিক আছে আ পেন্সিল পেন্সিল নেন পেন্সিল না পেন্সিল 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 ওকে দেয়ার ওয়াজ এ বয় অথবা দেয়ার ইজ এ ডগ দেয়ার ইজ আ ডগ ডগ মানে কুকুর ডগ আর দেয়ার ইজ আ ডল ডল মানে পুতুল দেওয়ার মানে পুতুল দেয়ার ইজ এ স্কুল এখানে স্কুল ছিল দেয়ার ইজ এ মাদ্রাসা দেয়ার ইজ আ মাদ্রাসা দেয়ার ইজ আ মাদ্রাসা দেয়ার ইজ আ মাদ্রাসা ওকে দেয়ার ইজ আ মাদ্রাসা চলেন আমরা এগুলোকে শিখি এইগুলো আমরা নিলাম একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন দেয়ার ইজ এখানে আছে দেয়ার ইজ এ প্যান এখানে একটি কলম আছে দেয়ার ইজ এ প্যান আই এম ডুইং ফুড ডেলিভারি ওকে ফুড ডেলিভারি হবে জুবাইর ভাই ফুড ডেলিভারি আবার ডেলিভারির সাথে আইন যুক্ত হবে না ইয়াস ইট ইজ এটা হয় দ্যাট ওয়াজ সেটি ছিল ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল আসেন এখন বলি আসেন বলি দেয়ার ইজ এ প্যান এখানে একটি কলম আছে দেয়ার ওয়াজ এ প্যান এখানে একটি কলম ছিল ঠিক আছে একবার করে পড়েন চমৎকার করে তাহলে হয়ে যাবে একটু কষ্ট করে পড়েন তাহলে হয়ে যাবে ওকে দেয়ার ইজ এ প্যান এখানে একটি কলম আছে দেয়ার ওয়াজ এ প্যান এখানে একটি কলম ছিল দেয়ার ওয়াজ এ প্যান এখানে একটি কলম ছিল আমরা ফ্যান দিয়ে করি কলম দিয়ে ইট ইজ এ প্যান এটি একটি কলম ইট ওয়াজ এ প্যান এটি একটি কলম ছিল দিস ইজ এ প্যান এটি একটি কলম দ্যাট ওয়াজ এ প্যান সেটি একটি কলম ছিল সেটি একটি কলম ছিল দেয়ার ইজ এ খাও এখানে একটি গরু আছে ইয়েস দেয়ার ইজ এ খাও দেয়ার ইজ এ খাও এখানে একটি গরু আছে দেয়ার ওয়াজ এ খাও এখানে একটি গরু ছিল ইট ইজ এ খাও এটি একটি গরু ইট ওয়াজ এ খাও এটি একটি গরু ছিল দিস ইজ এ খাও দ্যাট ওয়াজ এ খাও ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল পেন্সিল yes pencil there is a book there was a book it is a book that is a book this is a book that was a book there is a pencil there was a pencil it is a pencil it was a pencil দেখেন there is a dog there was a dog there is a dog এখানে একটি কুকুর আছে there was a dog একটা কুকুর ছিল কুকুর there was a book বই ছিল এই তো চমৎকার 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 ধরেন এই যে একটা বই ধরেন এই যে আমার হাতে একটা বই আছে এই যে আমি কি বলবো ইট ইজ এ বুক ইট ইজ এ বুক একটা বই ছিল there was a book তাহলে there is a book একটা বই আছে এখন একটা বই আছে এখন একটা বই আছে এই বইটা এখন আছে there is a book এখন বইটা নাই ছিল there was a book there is a book কখন বলবো যে আছে there is a book আর বই ছিল there was a book it is a book it is a book এটা একটি বই আর আগে বই ছিল it was a book এখানে একটি বই ছিল এটি বই ছিল this is a book this is a book this is a pen this is a marker this is a cap this is a cap okay this is a cap এই যে টুপি ঠিক আছে this is a cap this is a cap there is a cap
এখানে একটি ক্যাপ আছে, দেয়ার ইজ এ ক্যাপ, দেয়ার ইজ এ ক্যাপ, ক্যাপ আছে, এখন নাই, তখন কি বলবো? দেয়ার ওয়াজ এ ক্যাপ, দেয়ার ওয়াজ এ ক্যাপ, দেয়ার ওয়াজ এ ক্যাপ। এই ধরেন, এই যে কলম, আমার ধরেন আমার একটা কলম, ধরেন কলম, না আর সহজ করে দিচ্ছি, মাউস। এই যে আমার একটা বই আছে, এই যে এখানে একটা মাউস আছে, দেখেন এখানে আছে, এখন আছে, দেয়ার ইজ এ মাউস, there is a mouse, sir, it is, are the, okay, meaning same, yes, meaning same, কষ্টের জীবন, this is a cab, there was a book, এই দেখেন, এই যে this is a book, it is a book, it is a book, এখন দেখেন এই যে একটা মাউস, মাউস দেখতে পাচ্ছেন, মাউস, fine, there is a computer, fantastic, okay, it was unknown in English, but now known, এই যে there is a mouse, এখানে একটি মাউস আছে, মাউস ছিল, there was a mouse, it is a mouse, it was a mouse, this is a mouse, that was a mouse, that দূরে, this কাছে, that দূরে, this কাছে, this কাছে, এই যে কাছে রেখে দিলাম, this কাছে, that দূরে, this কাছে, that দূরে, this কাছে, that দূরে, দিস কাছে, দ্যাট দূরে, দিস কাছে, দ্যাট দূরে, ফ্যান্টাস্টিক, আশা করি বুঝতে পেরেছেন। আমরা অনেক কিছু দিতে পারি, অনেক কিছু দিতে পারি, সেম। তাহলে দেয়ার ইজ এখানে আছে, দেয়ার ওয়াজ এখানে ছিল, ইট ইজ এটা হয়, ইট ওয়াজ এটা ছিল, দিস ইজ এটি হয়, দ্যাট ওয়াজ সেটি ছিল। ওকে, দেয়ার ইজ এ ক্যাপ অন মাই হ্যাড, ইয়েস, yes, একদম ফ্যান্টাস্টিক, ইয়ো মাই ব্রাদার, ফ্যান্টাস্টিক। চলেন আমরা এখন অন্য পৃষ্ঠায় চলে যাই। এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা, এই 11টি নিয়ম বুঝছেন কিনা, একটু কষ্ট করে ভাইয়ের জন্য একটু কষ্ট করে লিখে দেন 100%, 100 লেখেন, 100 লেখেন, 100, 100 লিখলে বুঝবো, হ্যাঁ 100% বুঝছেন, 100% বুঝছেন। এখন লেখেন 100 লেখেন প্লিজ। My dear brother and sister, please write down 100 in your comment box so that I can understand that yes, you got understand fully, 100%. So please comment 100. Write down 100 in your comment box. My dear brother and sister, please write down 100 if you understood clearly, carefully, attentively. There is no room for doubt. There was a teacher. এখানে একজন শিক্ষক ছিল। There was a teacher, একজন শিক্ষক ছিল। এখন কি হবে? There is a teacher, there is a teacher, এখন শিক্ষক আছে। There is a teacher, there was a, that was a lion, সেটি একটি সিংহ ছিল। I got it, 100%. Sir, none and 11 কি meaning একই, হ্যাঁ এগুলার মিনিং এক, এগুলার মিনিং এক, এগুলার মিনিং এক। ওকে, সো ইট ওয়াজ, দ্যাট মানে দূরের, দ্যাট দ্বারা দূরের বুঝায়, আর দিস দ্বারা কাছের বোঝায়, দিস কাছে, দ্যাট দূরের। ওকে, এই দিস দ্বারা কাছের বোঝায়, দিস মানে এটি, দিস মানে এটি, কাছের বোঝায়, কাছের। ওকে, আর দ্যাট হচ্ছে সেটি, দ্যাট মানে সেটি, দূরের বোঝায়, দূরের। কাছের এবং দূরের ভাই ও বন্ধুগণ, মুহাম্মদ হীরা সরকারের পক্ষ থেকে ভালোবাসা নিবেন। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা শিখছি কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করার জন্য কি কি সিম্পল এবং জিরো লেভেলের জিনিস জানা প্রয়োজন। কাছের এবং দূরের ভাই ও বন্ধুগণ, ভালোবাসা গ্রহণ করবেন। আর বাড়াতে চাই না কথা, সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম পড়ার জগতে। এখন দেখুন আমরা চলে যাব রুল নাম্বার, হ্যাঁ ভাই, নিয়ম 12। এটা চমৎকার একটা রুল, এটা এত চমৎকার রুল যেটা জানতে পারলে আপনার মনের ভিতরে একটা ফুল জন্মাবে, সেটা হচ্ছে বাক্য তৈরি করার ফুল। আই নিড, আমার প্রয়োজন, আই নিড, আমার প্রয়োজন, আই নিড আ প্যান, আমার একটি কলম প্রয়োজন, আই নিড আ বুক, আমার একটা বই প্রয়োজন। নিড মানে প্রয়োজন, নিড মানে দরকার, নিড মানে দরকার, নিড মানে প্রয়োজন, নিড মানে দরকার, নিড মানে প্রয়োজন, নিড মানে দরকার, নিড মানে দরকার, হীরা সরকার, নিড মানে দরকার, নিড মানে দরকার, নিড মানে দরকার, নিড মানে দরকার, নিড মানে দরকার। আই গট ক্লিয়ারলি 100%, সবাই লিখছে 100%, আমি তো ভীষণ খুশি। আই নিড, আমার দরকার, আ প্যান, একটি কলম। আই নিড, আমার দরকার,
আ বুক একটি বই, আই নিড আমার দরকার, আমার দরকার কি, আই নিড এ প্যান, আই নিড এ বুক, আই নিড এ বুক, আই নিড এ মাউস, আই নিড এ মাউস, আমার একটা মাউস দরকার আছে, ইঁদুর দরকার আছে, ইঁদুর না দিয়ে এটা দিলাম আমার পেন্সিল, পেন্সিল দিলাম, আমার একটা পেন্সিল প্রয়োজন। আমার কি দরকার, আর কি কি প্রয়োজন হতে পারে আপনাদের, আই নিড এ প্যান, আই নিড এ, ওকে আই নিড এ খাও, আমার একটা গরু প্রয়োজন, আই নিড এ খাও, আই নিড এ ডগ, আমার একটা কুকুর প্রয়োজন, আই নিড এ ডল, আমার একটা পুতুল দরকার, আই নিড ওকে আই নিড এ কোরআন, ওকে আই নিড এ হলি কোরআন, আই নিড এ ফ্যান দিতে পারেন, আই নিড মানি, এ মানি হবে না কিন্তু তখন দিলে, আই নিড মানি আমার টাকা প্রয়োজন, আই নিড মানি আমার টাকা প্রয়োজন, আই নিড মানি আমার টাকা প্রয়োজন। এখন যদি বলেন আমার কিছু টাকা প্রয়োজন, আই নিড সাম মানি, আই নিড সাম মানি, আই নিড সাম মানি আমার কিছু টাকা প্রয়োজন, আই নিড আমার দরকার, সাম মানে কিছু, মানি মানে টাকা, আই নিড সাম মানি আমার কিছু টাকা দরকার, আই নিড এ ক্যাব আমার ক্যাব দরকার, আই নিড এ রিমোট আমার রিমোট দরকার, আই নিড এ মাউস আমার মাউস দরকার, আই নিড এ ডায়েরি আমার ডায়েরি দরকার, আই নিড এ বুক আমার বুক দরকার, বই দরকার, আই নিড এ ব্যাট আমার ব্যাট দরকার, আই নিড এ বল আমার বল দরকার। ওকে সো বেলার লেখছে যে আই নিড এ ওয়াইফ আমার বউ দরকার, হ্যাঁ লাগতে পারে, আই নিড এ ওয়াইফ। সবাই আমাদের বিয়ে করা তো জরুরি, প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই বিয়ে করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার 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 হেদায়েত দান করুক। এবং আমি অনেক অল্প বয়সে বিয়ে করেছি, আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার শেষ করেছি তারপরে বিয়ে করেছি, এবং অল্প বয়সে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার মনে হয়েছে বিয়ে হচ্ছে একটা রহমত, বিয়ে যত দ্রুত বিয়ে করতে পারবেন আল্লাহ তাআলা আপনার রহমতের দরজা তত দ্রুত খুলে দিবে। বিয়ের মাধ্যমে আমার রিজিক অনেক গুণ বেড়েছে আলহামদুলিল্লাহ, আমি কল্পনা করতে পারবো না। আমি প্রায় 5 বছর বিবাহিত, 5 বছর ধরে আই এম ম্যারিড, এবং আমি বিয়ে করার পর আমার আগের যে চেহারা, আমার যে আগের কর্মকাণ্ড, আগের যে কাজ, এবং আমার এখন বর্তমানে চেহারা মাশাআল্লাহ, আমার কাজ, আমার অ্যাক্টিভিটি, আমার ইনকাম, আমার রহমত সব কিছু বেড়ে গিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে ওকে সো না আমার ছেলে মেয়ে নেই, ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। সো আই নিড আমার প্রয়োজন, আমার দরকার, আমার দরকার, আই নিড আ সান আমার একটা ছেলে দরকার, এই যে আই নিড আ সান, আই নিড আ সান, আই নিড আ ডটার আমার একজন কন্যা দরকার, আই নিড আ ডটার, আই নিড আ ডটার, আই নিড আ ডটার আমার একজন কন্যা দরকার। ওকে ওকে ফ্যান্টাস্টিক। নেক্সট আই নিড টু, আই নিড টুর পর ভার্ব বসবে, ভার্ব যেমন মেইন ভার্ব গুলো বসবে, আই নিড টু প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব। এখন মেইন ভার্ব গুলো কি কি, আই নিড টু আমার যাওয়া, আই নিড টু গো আমার যাওয়া দরকার, আই নিড টু কাম আমার আসা দরকার, আই নিড টু স্লিপ আমার ঘুমানো দরকার, আই নিড টু কুক আমার রান্না করা দরকার, আই নিড টু রিড আমার পড়া দরকার, আই নিড টু প্রয়োজন, আই নিড এ জব আমার চাকরি দরকার। ফ্যান্টাস্টিক, চমৎকার লাইন লিখেছে। আই নিড গুড গাইডলাইন্স, ইয়েস আই এম প্রোভাইডিং ইউ দ্য গুড গাইডলাইন্স। আই নিড টু গো, আই নিড টু এর পরে মেইন ভার্ব বসবে, মেইন ভার্ব গুলো কি কি, গো, কাম, স্লিপ, কুক, রিড, প্লে। আই নিড টু প্লে আমার খেলা দরকার, আই নিড টু প্লে আমার খেলা দরকার, মাশাআল্লাহ। আই নিড সাম জব, ওকে প্রিপারেশন বুকস, ওকে মাশাআল্লাহ। তারপরে কি, আই নিড মানে আমার প্রয়োজন, আমার দরকার, আর আই নিড টুর পরে একটা ভার্ব বসবে, কি ভার্ব, মেইন ভার্ব। এখন আসেন এই মেইন ভার্ব গুলো থাকুক, আমাদের কাজে লাগবে। আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ আ বুক আমার একটি বই আছে, আই হ্যাভ এ মার্কার আমার একটি মার্কার আছে, যে আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ বুক আমার বই আছে, আই হ্যাভ এ রিমোট আমার রিমোট আছে, আই হ্যাভ এ ওয়াইফ আমার একটি বউ আছে, আই নিড এ সান আমার একটি সন্তান আছে, আই নিড এ ডটার। স্যার আই নো ইউর লাভ স্টোরি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সৌরভ মজুমদার অরিত্র, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং হিয়ার, থ্যাংক ইউ সৌরভ। ওকে সৌরভ, তুমি তোমার চারদিকে গৌরব ছড়িয়ে দাও, তোমার সৌরভের চারদিকে ছড়িয়ে পড়ুক। সো তারপরে আমরা কি লিখতে পারি তাহলে, আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ এ বুক আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক লিখতে পারি, আই হ্যাভ এ বুক আমার একটি বই আছে, আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ রিমোট আমার একটি রিমোট আছে, অনেক কিছু বলতে পারেন। আই হ্যাভ এ মোবাইল আমার একটি মোবাইল আছে। ওকে আব্দুর রহমান তালুকদার ভাই লিখেছেন আই হ্যাভ এ ওয়াইফ, ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। আই হ্যাভ টু আমাকে করতেই হবে, আই হ্যাভ টু করতে হবে, কি করতে হবে, অবশ্যই করতে হবে। হ্যাভ টু দ্বারা অবশ্যই করা বোঝায়, অবশ্যই অবশ্যই
করা বোঝায়। কি করা বোঝায় দেখেন, এরপরে একটা কি বসবে মেইন ভার্ব, আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। একটু মনোযোগ দেন, এখন ক্লাসে মনোযোগ দেন প্লিজ। আই হ্যাভ এ কার, প্লিজ মনোযোগ দেন এখন। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। এই যখন আমরা হ্যাভ টু বসাবো, হ্যাভ টুর পরে মেইন ভার্ব, হ্যাভ টুর পরে কি ভার্ব, মেইন ভার্ব, মানে আমাকে যেতেই হবে, আমাকে করতেই হবে, আমাকে পড়তেই হবে, আমাকে ধরতেই হবে, আমাকে রান্না করতেই হবে, ইত্যাদি ইত্যাদির জন্য আই হ্যাভ টু বসায়। মানে যে কোনো কাজ করতেই হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতেই হবে। আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতেই হবে। আই হ্যাভ টু কুক, আমাকে রান্না করতেই হবে। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তেই হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতেই হবে। আই হ্যাভ টু সি, আমাকে দেখতেই হবে। আই হ্যাভ টু রিড, আমার পড়তেই হবে। আই হ্যাভ টু সিং, আমাকে গান গাইতেই হবে। আই হ্যাভ টু ডান্স, আমাকে নাচতেই হবে। অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো এগুলো দ্বারা, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। Yes, need to. I need to talk English. I have a bat. I have to catch. আমাকে ধরতেই হবে। I have to marry. আমাকে বিয়ে করতেই হবে। Yes, you have to marry. আপনাকে বিয়ে করতে হবে। তারপরে কি I want, আমি চাই। I want, আমি চাই। আমি কি চাই? I want, আমি চাই। I want a book. আমি একটি বই চাই। I want a pen. আমি একটি কলম চাই। I want a mobile. আমি একটি মোবাইল চাই। I want a smart watch. আমি একটা স্মার্ট ওয়াচ চাই। I want a smart watch. I want a nice life. আমি একটা সুন্দর জীবন চাই। I want a beautiful wife. আমি একটা সুন্দর বউ চাই। রাইট? অনেক কিছু দিতে পারবেন। I want, আমি চাই। I want, আমি চাই। I want, আমি চাই। আর I want to go, আমি যেতে চাই। I want to come, আমি আসতে চাই। I want to sleep, আমি ঘুমাতে চাই। I want to cook, আমি রান্না করতে চাই। I want to read, আমি পড়তে চাই। I want to play, আমি খেলতে চাই। I have to meet with you, sir. Okay, মুহিব নাসিম, ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। I have to learn English, আমি ইংলিশ শিখতে চাই। I want to learn English, আমি ইংলিশ শিখতে চাই। আর দিতে পারবো, ঠিক আছে? তাহলে I have to অবশ্যই করতে হবে, আর I want to আমি চাই। I have to আমাকে অবশ্যই করতে হবে, তাহলে কি I have to go, আমাকে যেতেই হবে। I have to come, আমাকে আসতেই হবে। I have to sleep, আমাকে ঘুমাতেই হবে। I have to cook, আমাকে রান্না করতেই হবে। I have to read, আমাকে পড়তেই হবে। I have to play, আমাকে খেলতেই হবে। আর I want মানে শুধু চাই। I want to go, আমি যেতে চাই। I want to come, আমি আসতে চাই। I want to come, আমি আসতে চাই। I want to cook, আমি রান্না করতে চাই। I want to read, আমি পড়তে চাই। I want to play, আমি খেলতে চাই। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়ার আমার? ক্লিয়ার হলে লিখি সি। সি লিখে একটু সি কষ্ট করে ভাইয়েরা আপুরা একটু কষ্ট করে সি লিখে ফেলি। কষ্ট করে সি লিখে ফেলি। কষ্ট করে সি লিখে ফেলি প্লিজ। একটু কষ্ট করে সি লিখে ফেলি। ওকে ওকে, ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, নাইস, গুড জব, গুড জব। কেউ ভালো কিছু বললে করবেন গুড জব। কেউ ভালো কিছু করলে বলবেন গুড জব। গুড জব, ভালো কাজ করেছো। গুড জব, ভালো কাজ করেছো। আপনারা লেখেন তো গুড জব। গুড জব, ভালো কাজ করেছো। গুড জব, গুড জব, ভালো কাজ করেছো। আই ক্যান, আমি পারি। আই ক্যান, আমি পারি। আই মাস্ট, আমি অবশ্যই। আমি অবশ্যই। আই ক্যান, আমি পারি। আই মাস্ট, আমি অবশ্যই। আই মাস্ট, আমি অবশ্যই। আই শুড, আমার উচিত। আই শুড, আমার উচিত। এখন কি হবে? আই শুড, আমার উচিত। এরপরে মেইন ভার্ব বসবে। কি ভার্ব? মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব বসবে। কি ভার্ব বসবে ভাইয়ার আমার? মেইন ভার্ব। গুড জব, গুড, গুড জব বলতে বলছি। গুড জব, গুড জব, ভালো কাজ করেছো। গুড জব, ভালো কাজ করেছো। গুড জব, ইয়েস। কেউ ভালো কিছু বললে করলে বলবেন গুড জব। তাহলে এগুলো পরে কি মেইন ভার্ব বসবে। কি ভার্ব বসবে? মেইন ভার্ব বসবে। আর আমরা সবাই জানি যে মেইন ভার্ব গুলো কি কি। ওকে, যেমন আই ক্যান, আমি পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান কাম, আমি আসতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান সি, আমি দেখতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান ওয়াচ, আমি দেখতে পারি। আই ক্যান প্লে লিখছি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। আই ক্যান ড্রাইভ, আমি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ এ কার, আমি গাড়িতে চালাতে পারি।
can. Okay, so I want আমি চাই, I want 16 নাম্বার ছিল I want আমি চাই, I want মাস্ট মানে অবশ্যই, I want to okay, I want to sit for IELTS 16 নাম্বার কষ্ট জীবন। I want আমি চাই, I want a book আমি বই চাই, I want a pen আমি একটি কলম চাই, I want a pen আমি একটি কলম চাই, I want a book আমি একটি বই চাই, I want a remote আমি একটি রিমোট চাই, এগুলো। আর I want to মানে চাওয়া। I can আমি পারি, I can go আমি যেতে পারি, I must go আমি অবশ্যই যাব, I should go আমার যাওয়া উচিত। তিনটা দিয়ে হবে, তিনটা দিয়ে স্যার সবগুলা দিয়ে দিয়েন। ওকে ভাইয়া 20টা দিয়ে দিচ্ছি ভাইয়া, গুড জব হীরা স্যার, থ্যাংক ইউ। 16 কষ্ট জীবন 16 তো বললাম ভাইয়া। I can sleep, এখন I can go আমি যেতে পারি, I must go আমি অবশ্যই যাব, I should go আমার যাওয়া উচিত। আমার সাথে বলেন I can come আমি আসতে পারি, I must come আমি অবশ্যই আসবো, 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 I should come আমার আসা উচিত, আমার আসা উচিত। I can play আমি খেলতে পারি, I must play আমি অবশ্যই খেলবো, I must play আমি অবশ্যই খেলবো, I should play আমার খেলা উচিত। I can see আমি দেখতে পারি, I must see আমি অবশ্যই দেখব, I should see আমার দেখা উচিত। I can write আমি লিখতে পারি, I must write আমার অবশ্যই লিখতে হবে। তারপরে I should write আমার লেখা উচিত। ওয়াচ মানে দেখা, ওয়াচ WUATCH ওয়াচ মানে দেখা, যেমন I can watch আমি দেখতে পারি, I must watch আমি অবশ্যই দেখব। ওকে I want মানে কি, I want মানে আমি চাই, I want আমি চাই, I want a pen আমি একটি কলম চাই, I want a clock আমি একটি ঘড়ি চাই, I want a hand watch আমি একটি হাত ঘড়ি চাই, I want a shirt I want a shirt আমি একটি শার্ট চাই, I want money আমি টাকা চাই, I want honey আমি মধু চাই। ওকে সো একটু মনোযোগ দিয়ে পড়েন, আর মাত্র 5 মিনিট একটু পড়ি আমরা। I can আমি পারি, I can go আমি যেতে পারি, I must go আমি অবশ্যই যাব, I should go আমার যাওয়া উচিত, I can come আমি আসতে পারি, I must come আমি অবশ্যই আসবো, I should come আমার আসা উচিত, I can play আমি খেলতে পারি, I must play আমার খেলা উচিত, অবশ্যই খেলবো, I must play আমি অবশ্যই খেলবো, I should play আমার খেলা উচিত, I can see আমি দেখতে পারি, I must see আমি অবশ্যই দেখব, I should see আমার দেখা উচিত। I can write আমি লিখতে পারি, I must write আমি অবশ্যই লিখব, I should write আমার লেখা উচিত। I can watch আমি দেখতে পারি, I must watch আমি অবশ্যই দেখব, I should watch আমার দেখা উচিত। I can read আমি পড়তে পারি, I must read আমার অবশ্যই পড়তে হবে, I should read আমার পড়া উচিত। I can cook আমি রান্না করতে পারি, I must cook আমি অবশ্যই রান্না করব, I should cook আমার রান্না করা উচিত। I can sleep আমি ঘুমাতে পারি, I must sleep আমি অবশ্যই ঘুমাবো, I must learn English আমি অবশ্যই ইংলিশ শিখবো। Yes I must for future না, ফিউচার না, বাধ্য মানে অবশ্যই বোঝায়, ফিউচার না, ফিউচার টেন্স না, সেন্স বুঝবেন, টেন্স পরে আগে সেন্স তারপর টেন্স। এক যে ছিল টেন্স বুড়ি, হাঁটতো সে গুড়ি গুড়ি, মেয়ে ছিল 3টি তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, আবার তাদের ঘরে ঘরে মেয়ে হলো 4টি করে, মনে রাখলেই ছন্দ, টেন্স নিয়ে আর কখনো লাগবে না মনে দ্বন্দ্ব। ওকে I can drive আমি গাড়ি চালাতে পারি, I must drive আমি অবশ্যই গাড়ি চালাবো, I should drive আমি আমার ড্রাইভ করা উচিত। সো দিস ইজ দ্য থিং। আমাকে একটু কষ্ট করে জানাবেন যে আজকে ক্লাস বুঝতে পেরেছেন কিনা, আজকে ক্লাস বুঝতে পেরেছেন কিনা, একটু কষ্ট করে জানাবেন মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স। আজকে ক্লাসে ছিল ভার্বের উপর, আমরা 0 লেভেল থেকে বাক্য তৈরি করা শিখলাম। আমরা কেন বাক্য তৈরি করতে পারি না, শব্দের অর্থ পারি না, চারপাশে যা যা আছে সেগুলো বাংলায় চিন্তা করি, সাবজেক্ট এবং ভার্ব পারি না। 1 নাম্বার শব্দের অর্থ পারি না, 2 নাম্বার চারপাশে যা যা আছে সেগুলো বাংলায় চিন্তা করি, আর 3 নাম্বার সাবজেক্ট এবং ভার্ব পারি না। সাবজেক্টগুলো কি কি শিখছি আজকে, আই আমি, ইউ তুমি, উই আমরা, দে তারা, হি সে ছেলে, শি সে মেয়ে।
বি ভার্ব এন ইজ আর ওয়াজ ওয়্যার শেল বি উইল বি মুখস্থ করবেন, এটা বাড়ির কাজ, এটা বাড়ির কাজ ভাই, বাড়ির কাজ মুখস্থ করবেন, বাড়ির কাজ, বাড়ির কাজ, বাড়ির কাজ। হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ভার্ব ডু ডাজ ডিড, মডাল ভার্ব ক্যান কুড মে মাইড শেল শুড মাস্ট, মেইন ভার্ব এই মেইন ভার্বগুলো মুখস্থ করে ফেলবেন। মেইন ইউ মাস্ট মেমোরাইজ আপনার মুখস্থ করতেই হবে, ইউ শুড মেমোরাইজ আপনার মুখস্থ করতে হবে, এগুলো জানা জরুরি। আই এম আই ওয়াজ, আই এম আমি হই, আই ওয়াজ আমি ছিলাম, আই উইল বি আমি হব, আই প্লাস মেইন ভার্ব, আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, আই এম ডুইং আমি করছি, এগুলো আছে। দেয়ার ইজ এখানে আছে, দেয়ার ওয়াজ এখানে ছিল, ইট ইজ এটা হয়, ইট ওয়াজ এটা ছিল, দিস ইজ এটি হয়, দ্যাট ওয়াজ সেটি ছিল। আই নিড আমার প্রয়োজন, আই নিড টু গো, আই নিড আ প্যান আমার একটি কলম প্রয়োজন, আই নিড টু গো আমার যাওয়া প্রয়োজন, আই হ্যাভ এ প্যান আমার একটি কলম আছে, আই হ্যাভ টু গো আমি অবশ্যই যাব, আই ওয়ান্ট আ প্যান আমি একটি কলম চাই, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ওয়ান্ট টু সি আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু বিট আমি মারতে চাই। মডাল ভার্ব, মডাল ভার্ব, মডাল ভার্ব হচ্ছে এইগুলো মডাল ভার্ব। আরো আছে এই ক্যান কুড মে মাইট শুড নিড মাস্ট। আমি তো ভাই লেকচার শিট দিয়ে দিব, এনামুল হাসান সাইদ ভাই লেকচার শিট দিয়ে দিব ভাইয়া, এগুলো মডেল ভার্ব আরো আছে কয়েকটা। ওকে ফ্যান্টাস্টিক, আই মাস্ট মেমোরাইজ, ফ্যান্টাস্টিক। ওকে তারপর কি ছিল, আই ক্যান আমি পারি, আই মাস্ট আমি অবশ্যই পারবো, আই শুড আমার উচিত। স্যার ক্লাস কি ভিডিও পাওয়া যাবে? হ্যাঁ এই পুরো ক্লাসে ভিডিও পাটোয়ারি আমাদের দেওয়া হবে ইনশাল্লাহ। এখন জানান সবাই একটু মনোযোগ দিয়ে জানান, আমি আপনাদের এই যে কষ্ট করে কমেন্ট করাটা পড়বো এখন, ক্লাস কি বুঝছেন কিনা। যদি ক্লাস বুঝেন তাহলে কষ্ট করে লিখবেন যে আলহামদুলিল্লাহ, ক্লাস বুঝলে লিখবেন আলহামদুলিল্লাহ। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট। আপনি যদি বুঝেন সবাই লিখবেন ওয়াও, লিখবেন ওয়াও, ওয়াও লিখবেন ওয়াও, আমার জন্য কষ্ট করে লিখবেন ওয়াও, লিখবেন ওয়াও, এখন লিখবেন ওয়াও, একটা ওয়াও লেখেন, ওয়াও লিখবেন ওয়াও। আর ওয়াও কে উল্টালে হয় মম, পৃথিবীর সেরা মানুষ মম, মম কে উল্টালে হয় ওয়াও, কারণ এভরি মম ইজ ওয়াও, এভরি মাদার ইজ ওয়াও, ইউর মাদার ইজ ওয়াও, মাই মাদার ইজ ওয়াও। দেখছেন চমৎকার না? ওয়াও কে উল্টালে কি হয় মম, আর মম কে উল্টালে কি হয় ওয়াও, মম ইজ ওয়াও, ওয়াও লেখেন ওয়াও, ওয়াও ওয়াও। মোহাম্মদ মামুন আলম ভুইয়া লিখেছেন, জাকির ইসলাম জাকির, সুমন আক্তার লিখেছেন, ওকে ফ্যান্টাস্টিক, ওয়াও ওয়াও ওয়াও। পিডিএফ দেওয়া হবে ক্লাস শেষ হওয়ার পর পরে, পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ, ক্লাসটা শেষ হলেই পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ, ক্লাস শেষ হলেই পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াও, মম কে উল্টালে ওয়াও হয়, ওয়াও কে উল্টালে মম হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কত কষ্ট করে এই 1.5 ঘন্টা আমার সাথে সময় কাটালেন, এবং এই সময়টা আসলে অনেক অনেক জরুরি। Thank you so much. I am really happy, my dear brothers and sisters, because you are very attentive. So you should revise the class. I am going to provide you PDF file very soon. Don't be worried, my dear brother and sister. এই ক্লাসটা রেকর্ড থাকবে, যে কোনো সময় ক্লাসটা দেখে নিতে পারবেন। এবং আমার ক্লাস যদি ভালো লাগে মন থেকে আমার জন্য দোয়া করবেন। এবং আমাদের যেহেতু 10 তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে, দয়া করে আপনার কাছের ভাই বোন, বন্ধু, ছোট ভাই ছোট বোন, আত্মীয় স্বজন যারা যারা আছে, একটু যদি উপকার হয়, ভাই এই 4টা ক্লাস করছেন আপনি, 4টা ক্লাসে যদি একটু উপকার পান, প্লিজ 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 এই কোর্সটা ওদেরকে কিনতে বলবেন, প্লিজ এই কোর্সটা ওদেরকে কিনতে বলবেন প্লিজ, কারণ সবার উপকার হবে। এত জিরো লেভেল থেকে শুরু করতেছি, সবাই ইনশাল্লাহ এই কোর্স ভালোভাবে করলে আমরা ইংলিশে কথা বলবোই ইনশাল্লাহ। উই উইল স্পিক ইংলিশ, উই উইল স্পিক ইংলিশ ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ, গুড নাইট। এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।